আসসালামু আলাইকুম। আই হোপ সবাই ভালো আছো। আজকে আমরা পড়বো সূচক ও লগারিদম। এই চ্যাপ্টারটা দুই ভাগে বিভক্ত। প্রধানত 4.1 এ আলোচনা করা হয় সূচক নিয়ে, 4.2 তে আলোচনা করা হয়েছে লগারিদম নিয়ে। আমরা এই চ্যাপ্টারটা একটু গল্প দিয়ে সুন্দর করে শিখব, যেন আমরা পরবর্তীতে সূত্রগুলো ম্যাথগুলো না বলি। এই চ্যাপ্টারটা শুরুর আগে চলো আমি তোমাদেরকে একটা গল্প শোনাই। মনে করো তোমাদের ক্লাসেরই দুজন বন্ধু আছে, একজনের নাম রনি আর একজনের নাম জনি। একদিন ওই তোমাদের ক্লাসে একজন বিলিনিয়ার আসলো, এসে রনি এবং জনিকে একটা অফার দিল যে রনিকে এককালীন 1 কোটি টাকা দেয়া হবে এবং জনিকে আজকে 1 টাকা, কালকে 2 টাকা, পরশু 4 টাকা, এইভাবে প্রতিদিন আগের দিনের তুলনায় দ্বিগুণ করে 30 দিন দেয়া হবে। এখন তোমাদের কাছে আমার প্রশ্ন হলো, বলতো 30 দিন পর কে আসলে বড়লোক হবে? তোমরা যারা বলছো যে রনিই তো বড়লোক হবে, কারণ ওকে কি এককালীন 1 কোটি টাকা দেয়া হয়েছে, তোমরা অ্যাবসলিউটলি রং। 30 দিন পর এই জনি রনিকে অনায়াসে কিনে ফেলতে পারবে। এটা আসলে কোনো ম্যাজিক না, এটা কোনো আসলে জাদুতে না। জনির টাকাটা কোনো জাদুতে বাড়েনি, বরং জনির টাকাটা বেড়েছে সূচকের জাদুতে। স্যার, সূচকটা খুব ছোট হলেও এর মান হচ্ছে ডাইনোসরের মতো দানবীয়। আজকে আমরা এই দানবীয় জিনিসটাই আমরা খুব সহজে কিভাবে কভার আপ করা যায় আমরা তা শিখব। যেমন দেখো, জনির টাকা আসলে কিভাবে বাড়ে। মনে করো কি জনি এই জনিকে প্রথম দিন, এটা একটু বুঝি, প্রথম দিন কত টাকা দেওয়া হয়েছিল? 1 টাকা। এই 1 টাকারে আমরা সূচকের নিয়মে এইভাবে লিখতে পারি, যেহেতু দ্বিগুণ করে দেওয়া হবে প্রতিদিন, টুর উপরে কত? 0। টুর উপরে 0, এই সূচকীয় মান, এটার মান হচ্ছে 1। রনিকে প্রথম দিন দেওয়া হয়েছিল 1 টাকা। আচ্ছা, 1 টাকা, ঠিক আছে। এটারই আমরা সূচকীয় মানে সূচকের দ্বারা এভাবে লিখতে পারি, 2 to the power 0। দেখো, জনিকে দ্বিতীয় দিন সেকেন্ড দিন দেওয়া হয়েছিল কত? 2 টাকা, তাই তো স্যার? 2 টাকা। এটারে আবার সূচকীয় ভাবে তুমি লিখতে পারো কি 2 to the power 1। দ্বিতীয় দিন দেওয়া হয়েছে 2 to the power 1, মানে 2 টাকা। এটার আমরা লিখতে পারি 2 to the power 1, 2 এর উপরে 1। তার মানে কি, এটার মানে হচ্ছে আবার কি 2 কে একবার কি গুণ, তো 2 একে 2, 2 একে 2। আচ্ছা, জনিকে তৃতীয় দিন কত দেওয়া হয়েছে? 2 এর দ্বিগুণ হচ্ছে 4, 4 টাকা, তাই তো? এইটারে আবার সূচকীয় ভাবে লেখা যায় 2 to the power 2, 2 দুগানে 4। এটাই তো স্যার? আচ্ছা, তুমি একটু চিন্তা করো তো, জনি এইভাবে 30তম দিনে কত পাইব? 30তম দিন কত পাবে? আচ্ছা, টাকা যতই হোক এটা তো আমরা হিসাব করতে পারবো না, কিন্তু সূচকীয় ভাবে আমরা একটা টেকনিক পেয়ে গেছি। কি টেকনিক পাইছি স্যার? আমরা টেকনিক পাইছি স্যার, এটা যেহেতু দ্বিগুণ করে বাড়তেছে, টুর উপরে তৃতীয় দিনে ছিল পাওয়ার হিসেবে কত ছিল? 2, মানে কি দিনের চেয়ে 1 কম। 30তম দিন ও কত পাইব? 2 to the power 29। 30তম দিন 30-এর থেকে কি 1 কম, তার মানে কি 2 to the power 29। তুমি যদি এটা 2 to the power 29 ক্যালকুলেটরে চাপো, তুমি চাইপা দেখতে পারো, দেখবা এই অ্যামাউন্টটা 107 কোটি প্লাস সামথিং হবে। তুমি ভাবছো কই 1 কোটি আর কই 107 কোটি? তুমি ভাবছো কখনো? আচ্ছা, এটাই হচ্ছে কি সূচক স্যার, এটাই সূচক। যে সূচক যে জিনিসটা, এটা দেখতে ছোট হলেও এর মান হচ্ছে ডাইনোসরের মতো দানবীয়। কথা কি স্যার বুঝছি? আচ্ছা, এখন যে স্যার আমরা দেখলাম এই যে 2 to the power 29, এটার একটা নাম আছে স্যার। দেখবা এইরকম আমরা না দেখলে, এত বড় মান আমরা না দেখলেও আমরা সেট ও ফাংশনে দেখে আসছি এইরকম, যে 2 to the power 5, আবার আমরা দেখছি 5 to the power 2, এইরকম অনেক মান দেখছি, তাই না? মান দেখছি। তোমাদেরকে একটু শিখাই বা চিনাই, চিনো যে সূচকটা কি।
এই যে পুরোটা আছে না স্যার, এই পুরোটারে 5 টু দি পাওয়ার 2, 5 টু দি পাওয়ার 2 এটার পরে কেমনে 5 টু দি পাওয়ার কত, পাওয়ার 2 এটারে পরে হইছে এইভাবে 5 টু দি পাওয়ার 2। এটার মানে স্যার, এটার মানে হচ্ছে 5কে 5কে 2 বার গুণ, 5কে 2 বার গুণ। 5 তুমি যদি 2 বার গুণ করো তাহলে 5 ইন্টু 5, 5 5 25। এটার মানে হচ্ছে এটা, ঠিক আছে। আর এই পুরাটারে স্যার বলা হয় সূচকীয় রাশি। কি বলা হয়? সূচকীয় রাশি। এই পুরোটারে কি বলা হয়? সূচকীয় রাশি। এই গেল একটা কি জিনিস। এখন স্যার আরেকটা জিনিস বলি, এই যে 5, এই 5টারে আমরা বলি বৃত্তি, যেটা স্যার নিচে থাকে এটারে আমরা কি বলি? বৃত্তি বলি। আর স্যার এই যে একটা 2, 5 এর উপরে 2, এটারে আমরা, এটার অনেকগুলো নাম আছে। এটারে আমরা পাওয়ার বলতে পারি, অথবা কি ঘাত বলতে পারি, অথবা সূচক বলতে পারি। আপাতত এই তিনটাই শিখো। কি কইছি? এই টুটারে আমরা পাওয়ার বলতে পারি, ঘাত বলতে পারি এবং সূচক বলতে পারি। আই হোপ তুমি বুঝছো। এই যে এখানে তার মানে কি, এই যে 2 টু দি পাওয়ার 5 এটার মানে কি? এটার মানে হচ্ছে 2কে 5 বার গুণ, 2কে 5 বার গুণ। মানে এখন তুমি যদি এই মানের আরো মানে বার করো, 2কে 5 বার গুণ, 2 একবার, 2 2বার, 2 3বার, 2 4বার, 2 5 বার। 2 দুকানে 4, 4 দুকানে 8, 8 দুকানে 16, 16 দুকানে 32। বুঝছো স্যার? মানে এগুলা বুঝতেছো? মানে। আর এই 2 টু দি পাওয়ার 5 এই পুরোটারে কি বলবো আমরা? এই পুরোটারে বলবো সূচকীয় রাশি। এই 2 নিচে আছে, এই 2 রে কি বলবো? এই 2 হচ্ছে বৃত্তি। বৃত্তি। এই 5 উপরে আছে, এই 5টাকে আমরা কি বলবো? ঘাত, পাওয়ার অথবা কি সূচক। আই হোপ তোমরা এই সূচক চিনার মধ্যে আর কোনো সমস্যা নেই। আই হোপ সূচক চিনার মধ্যে কি কোনো সমস্যা নাই। এখন এই 4.1 সূচকের ম্যাথ গুলা করার জন্য নিশ্চয়ই আমাদের সূত্রের প্রয়োজন হবে। এই সূত্র কি কি প্রয়োজন হবে, বা এই 4.1 এর ম্যাথ গুলা পারার জন্য আমার কি কি শিখতে হবে, তা তোমারে এই সূত্রগুলা বইলা দিব। তুমি যদি এই ছোট ছোট সূত্র, কনসেপ্ট গুলা কি একদমই ছোট ছোট, এইগুলা একটু জানো, 4.1 এর মধ্যে এমন কোনো ম্যাথ নাই যে ম্যাথটা তুমি পারবা না। এটা হচ্ছে সোজা বাংলা কথা। তুমি শুধু এই জিনিসগুলো একটু দেখো, তাহলে কি তুমি বুঝে যাবা। চলো আমরা সূত্রগুলা একটু ভালো করে, একটু টেকনিক্যাল, একটু মজা করে শিখি। প্রথমে আসি আমরা গুণের সূত্রের মধ্যে। গুণের সূত্র স্যার বলতে কি বুঝাইতেছেন? গুণের সূত্র হচ্ছে এইরকম যে দুইটা সূচকীয় রাশি থাকবে। প্রথমে কি থাকবে স্যার? দুইটা সূচকীয় রাশি। সূচকীয় রাশি বলতে স্যার আপনি কি বুঝাইতেছেন? সূচকীয় রাশি অলরেডি আমরা চিনি যে একটার উপরে আরেকটা পাওয়ার থাকবে, তাই তো? বৃত্তির উপরে পাওয়ার থাকবে। সাপোজ ধরো দুটা সূচকীয় রাশি নেই, এক টু দি পাওয়ার m ইন্টু, যেহেতু আমরা কি বলতেছি গুণের সূত্র, তার মানে কি মাঝখানে তাদের গুণ থাকবে, মানে ইন্টু থাকবে, এক টু দি পাওয়ার m। আবার আরেকটা সূত্র হচ্ছে, আরেকটা সূচকীয় রাশি নেই, এক টু দি পাওয়ার n। দেখো স্যার, দুইটা সূচকীয় রাশি আমি নিলাম, দুটা সূচকীয় রাশি কি অবস্থায় আছে? গুণ আকারে আছে। এই কারণে আমি এটার নাম দিছি গুণের সূত্র। কথা কি ক্লিয়ার? গুণের সূত্র। গুণের সূত্র যদি দুটা সূচকীয় রাশি গুণ আকারে থাকে, তখন আমরা লিখি স্যার এ টু দি পাওয়ার m প্লাস n। মানে বৃত্তি হয়েছে দুইটাতে একটা নিব এবং কি পাওয়ার গুলা যোগ করে দিব। এখন কথা স্যার এটা তো আমার মনে থাকবো না, আমরা এই অনেকগুলা কনসেপ্ট দেখবো, কেমনে মনে রাখবো? এটা মনে রাখতে পারো এইভাবে। মনে করো এ দুইজন যমজ ভাই, এ হচ্ছে এ দুইজন যমজ ভাই। এই দুই ভাইয়ের মধ্যে কোনো ঝগড়াঝাটি নাই, কোনো মারামারি নাই। তার মানে কি তারা অলওয়েজ মিলেমিশে থাকে। গুণ মানে কি অলওয়েজ
মিলেমিশে থাকে। এখন মনে করো দুই ভাই, যমজ ভাই, অলওয়েজ তোমরা শুনবা যে মিলেমিশে থাকলে তাদের ক্ষমতা অথবা শক্তি কি বৃদ্ধি পায়। তাই তো স্যার, তাই না? তাই ক্ষমতা বৃদ্ধি পায়। তার মানে কি যোগ করলেও কি ক্ষমতা বৃদ্ধি পায়। তারা মিলেমিশে একাকার হয়ে তাদের ক্ষমতাগুলো কি হয়েছে, যুক্ত হয়ে গেছে অথবা কি যোগ হয়ে গেছে। মানে গুণ করলেও বৃদ্ধি পায়, মিলেমিশে থাকলেও বৃদ্ধি পায়, আবার কি যোগ করলেও বৃদ্ধি পায়। কথা স্যার ক্লিয়ার? এভাবে মনে রাখতে পারো। 2 নম্বরে কি বলছি? 2 নম্বরে বলছি বাগের সূত্র। গলার সমস্যা। বাগের সূত্র আবারও কি করবা, আবারও দুটা সূচকীয় রাশি নিবা। তো দুটা সূচকীয় রাশি নাও, একটু টান মারো, এইখানে আনো। দুটা সূচকীয় রাশি নাও, a টু দি পাওয়ার m, এইটা আবার ভাগ, যেহেতু ভাগের সূত্রতে মাঝখানে কি থাকবো, ভাগ, a টু দি পাওয়ার n। এটাতে স্যার তুমি এইভাবেই লিখতে পারো, অথবা আচ্ছা এটা তো আচ্ছা এটা অথবা টান, বুঝছো? আবার a টু দি পাওয়ার m ভাগ হইছে a টু দি পাওয়ার n। এইটাও দেখো স্যার কি, এটা হচ্ছে সূচকীয় রাশি। দুটা সূচকীয় রাশি বাঁক আকারে আছে। তো যদি বাঁক আকারে থাকে আমরা স্যার কিভাবে লিখবো? এখন দেখো, আবার তুমি এটা চিন্তা করতে পারো যে দুটা সূচকীয় রাশি, দুই ভাই, দুই যমজ ভাই, দুই যমজ ভাই কিভাবে আছে? বাঁক মানে কি? বাঁক মানে তুমি মনে রাখতে পারো রাগ করা, রাগ কইরা আছে। এখন রাগ করলে কি, রাগ করলে কি শক্তি কমে, দুই ভাই ডিভাইড হয়ে গেছে, শক্তি কি কম। তখন কি কম মানে কি বিয়োগ, এ টু দি পাওয়ার m মাইনাস n। মানে ভাগ করলেও একটা জিনিস কমে, আবার বিয়োগ করলেও কি একটা জিনিস কমে। এইভাবেই মনে রাখতে পারো। এরপরে আসো গুণ ফলের সূত্র। গুণ ফলের সূত্র বলতে আপনি কি বুঝাইতেছেন, তাই তো? আচ্ছা, গুণ ফলের সূত্র বলতে বুঝাইতেছি যে দুটা সূচকীয় রাশি কি, মানে গুণ ফল, গুণ ফল দেখো, গুণ ফল এমন এ ইন্টু হইছে বি, তার উপরে হইছে এন, তার উপরে কি এন। এটা মনে করো একটা সূত্র। দেখো এ আর বি কি গুণ আকারে আছে, গুণ ফল আকারে আছে। এ আর বি তুমি গুণ করছো, এটা কি গুণ ফল, তার উপরে কি আছে ঘাত আছে, মানে কি এন আছে। তখন তুমি কি করবা, তখন তখন তুমি কি করবা, তখন তুমি এটার অ্যান্সার হচ্ছে, আচ্ছা ছোট হাতের লিখি, বুঝছো? আগে যেহেতু ছোট হাতে লিখছি, এনেও কি ছোট হাতের লিখি। এই যে মনে করো এ, এই মনে করো বি, দুটা গুণাকারে আছে, তার উপরে কি ঘাত আছে এন। তখন আমরা লিখি, আমরা সূত্র হচ্ছে এ টু দি পাওয়ার এন ইন্টু বি টু দি পাওয়ার এন। এখন কত হচ্ছে স্যার, এটা তো আমার মনে থাকবো না, এটা আমি কেমন মনে রাখতে পারি? গুণ ফলের সূত্র তুমি মনে রাখবা, এটা একটা সুন্দর স্টোরি দিয়ে মনে রাখতে পারো। এই যে আমরা বলছিলাম যে গুণ মানে মনে করবা কি দুই বন্ধুর মধ্যে মিল আছে, দুই ভাইয়ের মধ্যে মিল আছে, আর বাকফল মানে কি দুই ভাইয়ের মধ্যে অভিমান আছে, তাই তো? আচ্ছা রাগ না বলি, অভিমান আছে। তখন আমরা কি করি, তখন আমরা এই করি যে যে দেখো মনে করো এ আর বি দুই কি বন্ধু, তারা দুই বন্ধু। এখন তারা একদিন বাইরে গেছে, বাইরে গেছে মানে বাইরে বের হয়েছে, বাইরে বের হয়েছে, হঠাৎ করে আবহাওয়া খারাপ হয়ে গেছে। কি আবহাওয়া খারাপ, আবহাওয়া খারাপ। এখন তাদের যেহেতু আবহাওয়া মনে করো এরকম বৃষ্টির দিন ছিল, এখন যেমন বৃষ্টি পড়ে এরকম বৃষ্টির দিন ছিল, তারা কি একটা ছাতা নিয়ে গেছে, ছাতা, হাতা লিখতেছি, আচ্ছা ছাতা নিয়ে গেছে, বুঝছো? ছাতা নিয়ে গেছে, তো হঠাৎ করে বৃষ্টি নেমে গেল, তখন কি তারা ছাতা ধরলো। তারা যখনই ছাতা ধরলো তখনই দেখলো যে ছাতা তো হয়েছে উপর দিয়া ছিদ্র 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 ছিদ্র। তার আগে জানতো না ছাতা কি উপর দিয়া ছিদ্র ছিদ্র হয়ে রয়েছে, মানে কি কোনো কেউ মনে কাটটা ফেলছে, ইঁদুরে মনে কাটটা ফেলছে। এখন তোমাদের কাছে আমার প্রশ্ন হচ্ছে, বলতো এই যে এই ছিদ্র ছাতার নিচে তারা দাঁড়াইছে, কে ভিজবো, কে ভিজবো? হ্যাঁ স্যার, ভিজবো কিন্তু দুইজনেই। ভিজবো কয়জন? দুইজন। তার মানে কি এবির উপরে যদি গাত থাকে, এন থাকে, মনে করো এবি দুই বন্ধু, তাদের মাথার উপরে কি একটা ছাতা আছে, ছাতাটা কি ছিদ্র, ছাতার উপর দিয়ে কি ছিদ্র আছে, বারবার অনেকগুলা ছিদ্র আছে, তার মানে কি দুজনেই ভিজবে, তার মানে কি এই গাঁটটা কি দুজনেই পাবে।
এর উপরেও n ঘাত ইন্টু বির উপরেও কি n পাওয়ার। কথা কি স্যার বুঝছি? এবার মনে রাখতে পারো ভাগফলের সূত্র সেম ভাবে আমরা ভাগফল মনে রাখতে পারি। সেম ভাবে এই যে একই স্টোরি, মনে করো এ আর বি ভাগ আকারে আছে, ভাগফল তার উপরে কি n হইছে কি পাওয়ার। এখন কি দুই বন্ধু হয়তো একটু মান অভিমান, কিন্তু ছাতা কি একটাই, একই ছাতার নিচে কি আছে, তখন কি বৃষ্টি নামছে, বৃষ্টিতে কে ভিজবো? দুইজনেই ভিজবো। তার মানে আমরা বলতে পারি a টু দি পাওয়ার n ইন্টু b টু দি পাওয়ার n ডিভাইডেড বাই b টু দি পাওয়ার n। গাতের গাত সূত্র, বাহ সুন্দর, গাতের গাত সূত্র। এইটা যদি স্যার তুমি শিও, মনে করো এটা হইছে এইভাবে a টু দি পাওয়ার m, এটা কি একটা সূচকীয় রাশি, এই যে একটা গাত m কিন্তু একটা গাত পাওয়ার, এটার উপরে কি আরেকটা গাত আছে তা n, এটারই বলে কি গাতের সূত্র অথবা গাতের উপরে গাত। যদি এইরকম হয়, মনে করো এ হইছো তুমি বেচারা, এখন তোমার উপরে কি সামনে প্রি টেস্ট পরীক্ষার কি প্রি টেস্ট পরীক্ষা আছে, এরপরে স্যার তোমার আইসা বলল যে প্রি টেস্ট পরীক্ষার ঠিক 1 মাস পরেই টেস্ট পরীক্ষা হবে। তার মানে কি তোমার মাথার উপরে অলরেডি একটা বোঝা আছে, স্যার আইসা কি তোমার মাথার উপরে আবার আরেকটা বোঝা দিয়া দিছে। তুমি কি করবা? তোমার কি এটা ফালানোর সাধ্য আছে যে স্যার আমি প্রি টেস্টই দিব, টেস্ট দিব না, এমন বলার কি কোনো অধিকার বা ক্ষমতা আছে? নাই তো। তুমি কি করবা? তুমি বেচারা সবকিছুকে মেনে নিবা। ঠিক এইরকম একটা গাতের উপরে যদি আরেকটা গাত আসে, তখন কি তুমি মাইনা নিয়ে কি গাতগুলা গুণ করে দিবা a টু দি পাওয়ার mn, গাতগুলা কি দুটা খালি গুণ করে দিবা। এরপরে কি শূন্য সূচক, খুব 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 বেশি ইম্পর্টেন্ট। এটা কি আমরা অলরেডি পড়ছি, ওই এক্সাম্পল দিছিলাম না রনি আর জনির টাকা, এটার মানে কি আমরা পড়ছি শূন্য সূচক মানে হইছে কোনো কিছুর উপরে, মনে করো a টু দি পাওয়ার কোনো কিছুর উপরে পাওয়ার 0, ঠিক আছে, এটা সমান সমান কি 1, কোনো কিছুর উপরে পাওয়ার 0 মানে কি 1। ক্ষমতা যখন 0 হয় তখন সবার পাওয়ার কি সমান বা 1। ক্ষমতা যখন 0 হয় তখন সবার পাওয়ার সমান মানে 1। এইটা মনে রাখতে, এই লাইনটা মনে রাখতে পারো। মনে করো এখন যদি আমার উপরে আমি শাহাদাত, তার উপরেও যদি পাওয়ার হিসেবে 0 দেওয়া হয়, তাহলে এটার মানেও কত, মানে আমার মানেও কত 1। এটা মনে রাখবা, বুঝছো? ক্ষমতা 0 সরি পাওয়ার 0 মানে কি 1। এরপরে ঋণাত্মক সূচক, ঋণাত্মক সূচক কি স্যার? ঋণাত্মক সূচক হচ্ছে সূচকের জায়গায় নেগেটিভ থাকবে, মাইনাস মান থাকবে। তার মানে কি a ইনভার্স 1, এটার মানে কি, এটার মানে হচ্ছে 1/a, 1/a, মানে ঋণাত্মক সূচক থাকা মানেই মানটা নিচে চলে যাওয়া, ওই মানটা কই যাওয়া, নিচে চলে যাওয়া। 1/a মানে কি এই ইনভার্সের জন্য 1/, এর উপরে 1 আছে, 1 কি দেওয়া লাগে? দেওয়া লাগে না, বা দিলেও কি সমস্যা নাই। কথা কি বুঝছি? এখন আবার যদি আমি তোমরা বলি এই যে এরকম x ইনভার্স 5, এটা মানে কি ঋণাত্মক মানে কি নিচে চলে যাওয়া, এই মাইনাসের জন্য 1/, যা আছে তা কি নিচে চলে যাব, x টু দি পাওয়ার 5 কি আছে, x টু দি পাওয়ার 5 কি নিচে চলে যাবে। বুঝছি স্যার? এই জিনিসটা বুঝছো অনেকগুলা, আমরা যে প্রথম ম্যাথ গুলা করবো এই কনসেপ্টটা লাগবে। আবার যদি মনে করো y টু দি পাওয়ার ইনভার্স 6 থাকে, তখন আমরা কি করব? মাইনাস মানে কি নিচে চলে যাওয়া, 1/y টু দি পাওয়ার 6। বুঝছো স্যার? এইখানে দেখো তোমরা বলতে পারতা যে স্যার a ইনভার্স 1, এটা মানে তো 1/a টু দি পাওয়ার 1, a টু দি পাওয়ার 1 তো দেওয়া লাগে না, 1 দিলেও যা না দিলেও কি সেম তাই। বুঝছি? এই কারণে লিখছি 1/a। আই হোপ বুঝছো। অন্যান্যর মধ্যে একটু দেখো, অন্যান্য বলতে আমি তোমরা এটা বুঝাইতাছি। দেখো কোনো কিছুর বর্গ, মনে করো এর বর্গ, এর বর্গ আমরা জানি কি স্কয়ার, এর বর্গ কি স্কয়ার। আবার এর ঘন, এটা মানে কি এ কিউব, এটা আমরা জানি, ঠিক আছে, ছোটবেলা থেকে কি আমরা জানি। তোমরা মনে রাখবা স্যার, মনে রাখবা যে √a
এটা মানে কিন্তু স্যার এইগুলার সাথে মানে সম্পর্কিত আর কি। এইগুলা রুট ওভার এ, এটা মানে হচ্ছে এটাকে আমরা ভাঙতে পারি এইভাবে, এর উপরে হাফ দিয়া, এর উপরে হাফ, রুট ওভার এ, এটার মানে হচ্ছে এর উপরে হাফ, এর উপরে পাওয়ার হাফ। আবার রুট ওভার এ এনে যদি কিউব থাকে, ঠিক আছে, এনে যদি 3 থাকে, তখন আমরা এটারে ভাঙতে পারি বা এটারে এইভাবেও লিখতে পারি, এ যেহেতু এনে কিউব আছে তার মানে কি 1/3, এ টু দি পাওয়ার 1/3, এ টু দি পাওয়ার 1/3, এইভাবে আমরা লিখতে পারি। অন্যান্য থেকে কি তোমরা এই দুটা জিনিসেই শিখো, এরপরে ম্যাথের মধ্যে তো এইগুলো আমরা প্রয়োগ করবই, বারবার প্রয়োগ করব। তোমরা সূত্রগুলা যেমন সহজভাবে তোমরা মনে রাখতে পারো, অথবা মনে রাখার টেকনিক আমি তোমরা বলছি, ঠিক সেম ভাবে আমরা ম্যাথ গুলাও এইভাবেই, এই গল্প আকারে কি মনে রাখতে পারি অথবা করতে পারি, সলভ করতে পারি। তোমরা ম্যাথ গুলো আমরা সেম ভাবেই কি সলভ করব। তোমরা শুধু একটু কষ্ট করে ক্লাসটা করবা। আর এই চ্যাপ্টার তোমরা আমি এমন ভাবে পড়াবো, তোমরা এইখানে পড়লে বা আমার কাছে পড়লে এটা মেকশিওর থাকো, একটা ম্যাথ তোমরা করানোর পরে বা একটা সূত্র পড়ানোর পরে তোমরা ওই জিনিসটা আর ভুলবা না, তোমরা মাথার মধ্যে থাকবেই। বুঝছো স্যার? সবচেয়ে ইজিয়েস্ট ওয়েটা কি তোমরা শিখবা। চলো আমরা ম্যাথ গুলা করি। আশা করি সূত্রগুলো তোমরা কিভাবে মনে রাখবে সেটা তোমরা বুঝছো। এখন আমরা স্যার সলভ করব অধ্যায়ের ম্যাথগুলো। একটা সৃজনশীল পারার জন্য অধ্যায়ের ম্যাথগুলো খুব ভালো করে পারাটা জরুরি। তোমরা এখানে দেখতে পাইতেছো মাত্র দুইটা টাইপে আমরা 4.1 এর সমস্ত ম্যাথ শেষ করব। মাত্র দুইটা টাইপেই আছে। অধ্যায়টা ছোট, ম্যাথগুলাও কি কঠিন না, একদমই কঠিন না। চলো আমরা ম্যাথগুলা সলভ করি খুবই সহজে, যেভাবে সলভ করলে তুমি কি আর কখনো ভুলবা না। আর হ্যাঁ, সূত্রগুলা তুমি যদি পারো, ভালো করে পারো, তাহলে অবশ্যই তুমি ম্যাথ পারবা। চলো আমরা দেখি ম্যাথগুলা। প্রথম ম্যাথ কি কইছে? কইছে 7 টু দি পাওয়ার 3 ইনটু, এই যে দেখো ইনটু আছে, 7 ইনভার্স 3 ডিভাইডেড বাই 3 ইনটু 3 ইনভার্স 4। এই ম্যাথের প্রথমেই দেখো 3 এর উপরে কোনো পাওয়ার নাই, যেহেতু আমরা সূচক করতেছি পাওয়ারটা আমরা দিয়া দিই, যেহেতু নাই, না থাকলে কি, না থাকলে মনে রাখবা পাওয়ার 1। এখন তুমি সিম্পলি সলভ করবা। দেখো এটা একটা সূচকীয় রাশি, এটা একটা সূচকীয় রাশি। তোমার সূত্রগুলা যে আমরা পড়ছিলাম, তুমি অবশ্যই লক্ষ্য করবা যে সূত্রগুলার ভিত্তি সেম হওয়া লাগে। দেখো 7 7, এই যে 3 3, ভিত্তিগুলা কি সেম হওয়া লাগে, তাহলে আমরা কি সূত্র প্রয়োগ করতে পারবো। এখন তুমি সিম্পলি করো, দুটো সূচকীয় রাশি গুণ অবস্থায় থাকলে আমরা জানি পাওয়ারগুলা কি হয়, যোগ হয়। 3 প্লাস এটার পাওয়ার কত, -3, এই যে -3 যা আছে তাই লিখবা। 3 পাওয়ার কত 1 প্লাস এটার পাওয়ার হচ্ছে -4 লিখলাম। এখন যদি করো যোগ বিয়োগ করো, 7 টু দি পাওয়ার প্লাসে মাইনাসে মাইনাস, 3 তে 3 গেলে, আচ্ছা একেবারে না লিখি, 3 - 3, 3 টু দি পাওয়ার 1 প্লাসে মাইনাসে -4। এরপর করলে 7 টু দি পাওয়ার 3 তে 3 চলে গেলে 0, তারপরে 3 টু দি পাওয়ার 1 তে -4 করে দিলে -3। কোনো কিছুর উপরে পাওয়ার 0 মানে কি আমরা জানি 1, 1 বাই ইনভার্স বলছিলাম স্যার, সূত্র পড়ানোর সময় বলে দিছিলাম যে ইনভার্স মানে হচ্ছে উল্টে যাওয়া, নিচে চলে যাওয়া। তাহলে কি 1/3 টু দি পাওয়ার 3, এটা যদি তুমি করো তাহলে করবা 1 বাই, আবার 1/3 এর কিউব মানে হচ্ছে 27। নিচের ভগ্নাংশ যদি তুমি গুণ দিয়ে উল্টায় দাও তাহলে আমার অ্যান্সার দাঁড়াবে। আচ্ছা এটা একটু দেখাই দেই, 1 ইন্টু বাক আছে, যদি তুমি গুণ দাও তো ভগ্নাংশ কি হয়ে যায়, উল্টে যায়। 27 উপরে চলে যাবে, 1 নিচে চলে আসবে। দ্যাট মিন্স কত, 27 এর সাথে তুমি 1 যোগ করো, গুণ করো, আচ্ছা যোগ না তো গুণ ভাগ যাই করো কেন 87 হবে। 87 কি অ্যান্সার। আই হোপ কি 1 নাম্বার ম্যাথটা খুবই সহজ ছিল, আমরা শুধু পাওয়ার যোগ করে দিছি যেহেতু গুণ অবস্থায় আছে দুটা সূচকীয় রাশি। 2 নাম্বার ম্যাথটা দেখো, 2 নাম্বার ম্যাথটা কি আরো সোজা। 2 নাম্বার ম্যাথে তুমি কি করবা, প্রথমেই ম্যাথ দেখবা, ম্যাথ দেখলে সুন্দর করে দেখলে সলভ করা কি একদম ইজি। তো 2 নাম্বার ম্যাথে বলছি 3 টু দি পাওয়ার 3 √, এরপরে 7 স্কয়ার। আচ্ছা আমরা এই √গুলা কি একটু
মানে উঠানোর ট্রাই করি। অন্যান্যর মতো আমরা যে সূত্র পড়ছি অন্যান্যর মধ্যে এই রুট ওভার গুলা কি আমরা কিভাবে উঠাবো এগুলা কি আলোচনা অলরেডি করা হয়েছে, তোমরা শুধু অ্যাপ্লাই করো। তো অ্যাপ্লাই যদি করো তো 7 স্কয়ার, আচ্ছা এই 3 রুট ওভার, তাই তো, তাহলে এটারে আমরা উঠাইতে পারি 1/3 দিয়া, কারণ এখানে 3 আছে, ইনটু এখানে আবার কি 7, এটা যদি রুট ওভারটা যদি আমরা উঠাই তাহলে কি এখানে যেহেতু 3 আছে তাহলে কি হবে 1/3, আবার নিচে কি 7, এটার সাথে কিছু নাই, তার মানে কি রুট ওভার উঠাইতে আমরা কি ব্যবহার করি পাওয়ার হিসেবে হাফ। কনফার্ম? কনফার্ম, শেষ। এরপরে কি করো, এই যে দেখো এখন যা করবা তা তো একদম ইজি। দেখো এই জিনিসটা কি উপরে আছে না, স্কোয়ারটা উপরে, আর 3টা কই আছে, নিচে আছে, তা আমরা এই জিনিসটা এইভাবে লিখতে পারি না, 2/3 লিখতে পারি। আচ্ছা, ইনটু 7 টু দি পাওয়ার 1/3, তারপরে 7 এর উপরে কি পাওয়ার হাফ, তুমি যদি করো তো 7 টু দি পাওয়ার, এইখানে দেখো খুব লক্ষ্য করো দুটা সূচকীয় রাশি গুণাকারে আছে, তাই পাওয়ার গুলা কি হবে, যোগ হবে, তাহলে হবে 2 টু দি পাওয়ার 3 2/3 প্লাস 1/3, নিচে কি 7 টু দি পাওয়ার হাফ, দ্যাট মিনস 7 টু দি পাওয়ার। দেখো তোমরা আজকে একটা টেকনিক শেয়াই, খুব 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 বেশি ইম্পর্টেন্ট। এই টেকনিক দিয়ে এরা ত্রিকোণমিতি সমস্ত ম্যাথ করা যায়, বিশেষ না হলে ত্রিকোণমিতির ম্যাথ গুলা কি ইউটিউবে দেয়া আছে, তোমরা দেখে নিও। কি বলছেন, দুটা সূচকীয় রাশি কি আকারে আছে, প্লাস আকারে আছে, তুমি লসাগু গসাগু না লসাগু না করে এটার অ্যান্সার এক লাইনে লিখতে পারবা। কিভাবে জানো, এই নিচের দুটা হরগুলা কি করবা, গুণ করবা, তো 3 তিরিকে 9, এরপরে আড়াআড়ি গুণ কইরা এনে যেহেতু প্লাস আছে প্লাস করে দিবা, তো 3 দোকানে 6, 3 একে 3, তো 6 আর 3 যোগ করলে কত 9, এই যে 9, বুঝছি স্যার, শেষ। আবার নিচে কি আছে, নিচে 7 টু দি পাওয়ার হাফ, তাহলে হবে 9 9 কাটটা দাও, তাহলে কি উপর নিচে কাটা গেলে কি 1, তো 7 টু দি পাওয়ার 1 ডিভাইডেড বাই থাকে 7 টু দি পাওয়ার হাফ। দুটা সূচকীয় রাশি বাঁকাকারে আছে, আমরা কি জানি বাঁকাকারে থাকলে আমরা কি করি, পাওয়ারগুলা বিয়োগ করি, তো 7 টু দি পাওয়ার 1 মাইনাস হাফ, তো 7 টু দি পাওয়ার 1 মাইনাস হাফ মানে কত, হাফ। আচ্ছা, তো 7 টু দি পাওয়ার হাফ, তো 7 টু দি পাওয়ার হাফ তুমি চাইলে এইখানেও অ্যান্সার লিখতে পারো, অথবা তুমি রুট ওভার 7 এইখানেও অ্যান্সার লিখতে পারো। দেখো রুট ওভার রে উঠাইলে যদি আমরা হাফ দেই পাওয়ার, তো কোনো কিছুর উপরে পাওয়ার হাফ থাকলে আমরা কি ওই জিনিসটার উপরে রুট ওভার বসাইতে পারি না, পারি তো, যা পানি তাই কি বরফ, আবার কি বরফটাই কি তুমি যদি তাপমাত্রা বাড়াও তাহলে কি পানিতে রূপান্তরিত হবে, একই তো জিনিস। দেখো 3 আর 4 একরকম, 3 4 5 একরকম, এই 3 4 5 এতে আমি তোমার যে কোনো একটা কইরা দেই, বাকিটা কি তোমরা বাড়ির কাজ হিসেবে বাসাই করবা। দেখো 4 নাম্বারটা যদি আমি করি, 4 নাম্বারটা 2 ইনভার্স উঠাও, ইনভার্স মানে কি নিচে চলে যাওয়া, তো 1/a, এর উপরে 1 আছে, দেওয়ার দরকার আছে, দেওয়ার দরকার নাই, প্লাস 3 ইনটু ইনভার্স আছে উঠায় দাও 1/b, পুরাটার উপরে আবার কি আছে, ইনভার্স আছে, তাহলে এখানে যদি আমরা দেখো দুইটা কি উপরে আছে, এটা কি নিচে আছে, প্লাস 3টা কি উপরে আছে, বিটা কি নিচে আছে, ইনভার্স 1। আমরা টেকনিকটা প্রয়োগ করি, এ আর বি কি হইব, এ বি, নিচের হরগুলা কি করবা, গুণ করবা, এরপরে আড়াআড়ি গুণ করে যোগ করে দিবা, যেহেতু না যোগ আছে মাঝখানে, বিয়োগ থাকলে বিয়োগ করে দিতা। একটু না সৌন্দর্যের জন্য আমরা প্রথমে এই দুটা গুণ করি, 3 আর এ গুণ করলে 3a, প্লাস 2 আর বি গুণ করলে 2b, এই পুরোটার উপরে কি আছে, ইনভার্স আছে। এই ইনভার্স আবার এটার উপরে কোনো ভগ্নাংশের উপরে ইনভার্স থাকলে, আর তুমি যদি চাও ওই ইনভার্সটা উঠাইতে, তখন ভগ্নাংশটা কি করবা, উল্টায়া দিবা, উল্টায়া দিলে কি হবে, এ বি চলে যাবে উপরে, আবার 3a প্লাস 2b এসে পড়বো কি নিচে, এটাই কি অ্যান্সার। আই হোপ কথা কি বুঝছো, কঠিন লাগছে, এটা সরল করো ম্যাথের মধ্যে, ম্যাথে কোনো কঠিন জিনিস নেই, তোমার খালি এটা জানতে হবে যে কোনো কিছুর উপরে রুট ওভার থাকলে তার উপরে আমরা এটার পরিবর্তে রুট ওভার উঠায়া আমরা তার উপরে হাফ বসাইতে পারি পাওয়ার হিসাবে। তোমার এও জানতে হবে যদি কোনো কিছুর ঋণাত্মক সূচক থাকে, আমরা অলরেডি সূত্রের মধ্যে পড়ছি, তখন কি ওই জিনিসটা নিচে চলে যায়, উল্টে নিচে চলে যায়, ব্যাস, তাহলে কি তুমি এমনিতেই পারবা। এই চ্যাপ্টারের এই সরল করার ম্যাথের মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট
হচ্ছে 6, 7, 8। এখন আমরা ওই ম্যাথগুলা দেখি। তুমি যদি বোর্ড কোশ্চেন অ্যানালাইসিস করো, দেখবা সরল করো থেকে 6, 7, 8-এর মতোই কি ম্যাথগুলা বেশি আসে, আর সরল করোর আগের ম্যাথগুলাও আসে, তবে এমসিকিউ এর মধ্যে ওই ম্যাথগুলা বেশি আসে। এখন আমরা 6, 7, 8 একটু ভিন্নভাবে চলো সলভ করি। 6 নাম্বার কি বলছে? 6 নাম্বারটা দেখো, 6 নাম্বারটা অনেকে অনেকভাবে করে, কিন্তু আমি তোমরা সবচেয়ে সহজভাবে করাইয়া দিব। দেখো, ইনভার্স মানে কি? ইনভার্স মানে আমরা জানি যে ওই জিনিসটা কি নিচে চলে যাবে, 1/x, এক্স এর উপরে 1 আছে, এটা কি দেওয়ার দরকার আছে? দরকার নাই। ইনটু ওয়াই, ইনটু আবার রুট ওভার, আবার এটারও নিচে চলে যাবে, 1/y ইনটু জেড। এটাও আমরা সেম ভাবে লিখতে পারি, 1/z ইনটু কি এক্স। এখন আমরা কি করব? এইখানে তুমি দুইটা কাজ করবা। আমরা এই লাইনে কি ম্যাথটা শেষ করে দেব। দুইটা কাজ কি? তুমি দেখো, এটা কিন্তু উপরে আছে, এটা কি নিচে আছে, এটা আমরা দেখতেছি। আবার কি এই রুট ওভারটা ওয়াই এর উপরেও আছে, আবার কি এক্স এর উপরেও আছে। তুমি কি করবা? ডিভাইড করে দিবা। আমরা এই দুটা কাজ একেবারে করি। আমরা এভাবে লিখতে পারি, রুট ওভার ওয়াই ডিভাইডেড বাই রুট ওভার এক্স ইন্টু সবগুলা এভাবে রুট ওভার জেড ডিভাইডেড বাই রুট ওভার ওয়াই ইন্টু রুট ওভার এক্স ডিভাইডেড বাই রুট ওভার জেড। ব্যাস, কাজ শেষ। এখন কি এই যে রুট ওভার ওয়াই কি কাটা, রুট ওভার এক্স কি কাটা, রুট ওভার জেড কি কাটা। আমরা জানি উপর নিচে কাটা গেলে 1, এটাই কি অ্যান্সার। 7 নাম্বার অ্যান্সার। 7 নাম্বারটা কি একটু বেশি ইম্পর্টেন্ট, 7 নাম্বারটা একটু বেশি ইম্পর্টেন্ট, স্টার মার্ক। দেখো, এই 7 নাম্বারে আমরা একটু রিভার্স প্রক্রিয়ায় আগাবো। রিভার্স প্রক্রিয়া আমরা কি জানি যে দুইটা সূচকীয় রাশি যদি গুণাকারে থাকে আমরা কি করি? পাওয়ারগুলা যোগ করি। এখানে আমরা এটা উল্টা, এই সূত্রের উল্টাটা প্রয়োগ করব। এখানে যোগ আকারে আছে পাওয়ারগুলা, তুমি কি করবা? এটারে ভাঙবা, মানে কি গুণাকারে লিখবা। কিভাবে স্যার? এটা এইভাবে আমরা এটারে লিখতে পারি 2 টু দি পাওয়ার n ইন্টু 2 টু দি পাওয়ার 4, এভাবে ভাঙছি। মাইনাস এই যে 4, এটারে আমরা কি আচ্ছা 4টারে 2 স্কয়ার লিখা যা, না লিখলেও কি এইভাবে রাখলেও হবে। আবার এটারে আমরা বাংলায় লিখতে পারি 2 টু দি পাওয়ার n ইন্টু 2 টু দি পাওয়ার 1। এই আমরা এটারে ওইভাবে ভাঙি 2 টু দি পাওয়ার n ইন্টু 2 স্কয়ার ভাগ ইন্টু 2। সেম ভাবে ভাঙ্গা শেষ হইলে তুমি দেখো কমন কি যা, কমন যা কি 2 টু দি পাওয়ার n, কমন এইভাবে যা কত 2 টু দি পাওয়ার n। যদি উপরে কমন নাও তো এখানে কি থাকে 2 টু দি পাওয়ার 4 মানে কত? 2 টু দি পাওয়ার 4 মানে হচ্ছে 2 কে 4 বার গুণ। তো 2 কে যদি তুমি 4 বার গুণ করো তাহলে 16, 2 দোকানে 4, 4 দোকানে 8, 8 দোকানে 16, মাইনাস 2 টু দি পাওয়ার n তো কি চলে গেছে। তাহলে কি এটারে যদি আবার করো মাইনাস 2 স্কয়ার মানে হচ্ছে 4, 4 দোকানে 8, এই যে 8 একেবারে করলাম আর কি। 2 টু দি পাওয়ার n নিয়ে এটার কি বাকিটার ক্যালকুলেশন করবা। আবার নিচে 2 টু দি পাওয়ার n ইন্টু দেখো এই যে এই জিনিসটা কি যদি একটু না আমরা করি 2 স্কয়ার ডিভাইডেড বাই 2, 2 স্কয়ার মানে কত 4 ডিভাইডেড বাই 2, 4 রে 2 দা কাটলে 2, তার মানে এইটুকুর পরিবর্তে আমরা কি 2 লিখতে পারি না? লেখা যায় না 2, এইটুকুর পরিবর্তে এই যে 2 লিখলাম। ব্যাস, এরপরে স্যার কি করা যায়? উপরে আছে 2 টু দি পাওয়ার n, নিচে আছে কি 2 টু দি পাওয়ার n, কাটা। এখন বিয়োগ করে দাও, 16 তে 8 গেলে 8 ডিভাইডেড বাই 2, 8 রে 2 দা কাটলে 4, এটাই কি অ্যান্সার। একদম ইজি। 8 নাম্বার ম্যাথটা দাও। 8 নাম্বার ম্যাথটা কি ভালো ইম্পর্টেন্ট। 8 নাম্বার ম্যাথে কি বলছে? 8 নাম্বার ম্যাথ এভাবে ভাঙ্গা করা যায়, কিন্তু ভাঙ্গার প্রয়োজন নাই। 8 নাম্বার ম্যাথের মধ্যে 8 নাম্বার ম্যাথের একটা নিজস্বতা আছে। তুমি দেখবা 8 নাম্বার ম্যাথ খুব ইজিলি তোমার আগের যে কনসেপ্ট আছে
এইগুলা দিয়ে কি 8 নাম্বার ম্যাথ ইজিলি সলভ করা যায়। দেখো প্রথমে কি বলছে 3 টু দি পাওয়ার m প্লাস 1। আচ্ছা, এরপরে mটা কি দুটা পাওয়ার যদি থাকে পাশাপাশি আমরা কি জানি পাওয়ার দুটা গুণ করে দেওয়া লাগে। তো গুণ করো 3 টু দি পাওয়ার m স্কয়ার প্লাসে মাইনাসে মাইনাস m আর 1 গুণ করলে m, এই যে ভাগ এইখানে দেখো এই 9 রে আমরা কি এভাবে লিখতে পারি না যে 3 স্কয়ার সমান কত 9। 3 স্কয়ার মানে কি 9, তো 9 রে কি 3 স্কয়ার লেখা যায় না, লেখা যায়। যেহেতু সব ভিত্তি 3 এই জন্য আমরা 3 তে কনভার্ট করে নিলাম। 3 ইন্টু 3 স্কয়ার ইন্টু m প্লাস 1 ডিভাইডেড বাই এইটা যদি আমরা তুমি যদি একটু দেখো এই m মাইনাস 1 m প্লাস 1 কি আছে গুণাকারে আছে। তো আমরা m এর যদি তুমি a ধরো আর 1 এর যদি b ধরো, এই m এর a ধরো আর 1 এর যদি তুমি b ধরো, তো a প্লাস b ইন্টু a মাইনাস b, a প্লাস b ইন্টু a মাইনাস b সূত্র কি? সূত্র হচ্ছে a স্কয়ার মাইনাস b স্কয়ার। এটা আমরা সবাই জানি। তো আমরা কি এখানে সূত্রটা অ্যাপ্লাই করে দিই। তো 3 টু দি পাওয়ার মানে সূত্র হইলে a স্কয়ার মাইনাস b স্কয়ার। তো a স্কয়ার হচ্ছে m স্কয়ার মাইনাস b স্কয়ার হচ্ছে 1 স্কয়ার। 1 স্কয়ার আর 1 একই তো। বাকিটা কি বাকিটা দেখো এই দুটার মধ্যে কি করব আমরা, দেখো NO3 ভিত্তি কি সেম বাঁকাকারে আছে, তো পাওয়ার গুলা কি হবে বিয়োগ হবে। তো বিয়োগ করে দাও। তো 3 টু দি পাওয়ার m প্লাস 1 মাইনাস m স্কয়ার মাইনাসটা প্লাস হয়ে যাবে প্লাস m, এইটুকুর কাজ শেষ। এখন এইখানে আসো, এখানে কি বাঁক, এনে কি বলছে এই দুটাও কি বাঁকাকারে আছে, তো বাঁকাকারে কি এটার মতো কি বিয়োগ করে দাও। আবার 2টা কি গুণ করে দাও। তো 2m প্লাস 2 কে 2 এটুকু কি গুণ করলাম। এটা কি আমরা বিয়োগ করব তাই তো, বাঁক থাকলে পাওয়ার গুলো কি বিয়োগ হয়। তাহলে কি মাইনাস m স্কয়ার প্লাস 1 এই। এখন যদি তুমি সামনে আগাও তাহলে কি 3 এই যে একটা m এই যে m যোগ করো, তাহলে কি হইব 2m প্লাস 1 মাইনাস m স্কয়ার। বাঁক যদি বাঁক আছে তাই তো, বাঁক আছে তাই না, বাঁক হইলে কি পাওয়ার গুলা কি হয় বিয়োগ হয়। তাহলে এটা বিয়োগ করো, মাইনাস 2m হবে আর এই পাশে কি হইব মাইনাস 2 হবে, এই মাইনাসটা হয়ে যাব প্লাস m স্কয়ার মাইনাস প্লাসটা হয়ে যাব মাইনাস 1 এই। এখন যদি তুমি কাটাকাটি করো, এই যে প্লাসের m স্কয়ার মাইনাসের m স্কয়ার কি কাটা, এই প্লাসের 2m মাইনাসের 2m কি কাটা, হ্যাঁ কি 3 টু দি পাওয়ার এই প্লাসের 1 মাইনাসের 1 কি কাটা, থাকে শুধু 3 টু দি পাওয়ার মাইনাস 2 এটাই থাকে তাই তো। আচ্ছা, এইটারে আমরা কি করি, আমরা কি জানি ঋণাত্মক সূচক মানে কি জিনিসটা নিচে চলে যাবে, তো 1/3 স্কয়ার তাই তো। এটাই 1/3 স্কয়ার মানে কত 9, তো 1/9 কি অ্যান্সার। এটাই হচ্ছে স্যার কি আমার 8 নাম্বারের অ্যান্সার। আশা করি এই 3টা ম্যাথ খুব ভালো করে বুঝছো। এই 3টা ম্যাথ বুঝলে যদি ভালো করে একদম অরিজিনাল বুঝো, সরল করতে তোমার যেমন ম্যাথই আসুক তুমি পারবা। তুমি শুধু সূত্র অনুযায়ী কি সামনে আগাবা, সিম্পলি যে ক্যালকুলেশন গুলো আছে এইগুলা করবা, তাহলে সরল করো থেকে এমন কোনো ম্যাথ নাই যেখানে তুমি বাঁচবা। আই হোপ তোমরা ক্লাসটা কি ভালো লাগছে। আমরা দ্বিতীয় টাইপ মানে টাইপ 2 নিয়ে নেক্সট ক্লাসে আলোচনা করব। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আই হোপ তোমরা সবাই ভালো আছো। গত ক্লাসে আমরা পড়েছিলাম গুণের সূত্র, ভাগের সূত্র, শূন্য সূচক এবং ঋণাত্মক সূচক। আমরা এই জিনিসগুলা খুব গল্পের মাধ্যমে খুব সুন্দর করে কি শিখেছিলাম, এবং আমরা বলেছিলাম এই চ্যাপ্টারটা আমরা মাত্র 2টা টাইপের মাধ্যমে কি শেষ করব। আমরা প্রথম টাইপটাও কি প্রথম টাইপের ম্যাথগুলাও আমরা দেখাইছিলাম। আজকে আমরা দেখব টাইপ 2। এই টাইপ 2 এর মধ্যে প্রমাণ সংক্রান্ত কিছু ম্যাথ এবং সমাধান করো এই সংক্রান্ত কিছু ম্যাথ আছে, এবং আমরা আজকের ক্লাসটাতে এই ম্যাথগুলা এত সুন্দর করে শিখব টেকনিক সহকারে, যেন তুমি যে কোনো এক্সামে 10-এ 10 পাও। চলো তাহলে দেরি না করে আজকের ক্লাসটা আমরা শুরু করি। আমরা
আমি তোমাদের জন্য প্রথমেই বইয়ের কিছু ম্যাথ তুলে রাখছি। এই যে দেখো 9 নাম্বার ম্যাথটা, 9 নাম্বার ম্যাথ। 9 নাম্বার ম্যাথে এই 9 থেকে তোমার 16 পর্যন্ত ম্যাথগুলার বলছে প্রমাণ করো। আমরা নরমালি, তুমি মনে রাখবা, এই ম্যাথ বইয়ের মধ্যে নরমালি প্রমাণ করো, দেখাও যে এই ম্যাথগুলার ক্ষেত্রে এই রকম বললে আমাদের কি করা লাগে স্যার? লেফট হ্যান্ড সাইড সমান সমান কি রাইট হ্যান্ড সাইড, এটা কি মিলানো লাগে স্যার, মিলানো লাগে। তো আমরা কি করব আজকে নরমালি আমরা লেফট হ্যান্ড সাইড নিয়ে কাজ করব প্রমাণ সংলগ্ন ম্যাথের মধ্যে, লেফট হ্যান্ড সাইড নিয়ে কাজ করব, রাইট হ্যান্ড সাইডের অ্যান্সার গুলা কি আমার এমনিতেই বের হবে। চলো তাহলে আমরা দেরি না করে আগের সূত্রগুলোকে কাজে লাগিয়ে আমরা ম্যাথগুলো কি সলভ করি। এখানে বলছে 4 টু দি পাওয়ার n মাইনাস 1 ডিভাইডেড বাই 2 টু দি পাওয়ার n মাইনাস 1, এটা সমান সমান তোমার প্রমাণ করে দেখাইতে হইব এই যে এইটা 2 টু দি পাওয়ার n প্লাস 1। এই ক্ষেত্রে মনে করো 9 আর 10 এর ক্ষেত্রে তুমি একটা টেকনিক মনে রাখবা। কি টেকনিক স্যার? আমি এই জিনিসগুলারে মানে সর্বনিম্ন মৌলিক সংখ্যায় রূপান্তর করব, ঠিক আছে? মানে বাংবা, একটা বড় বেস থাকলে এটারে কি বাংবা। যেমন এই 4 রে স্যার বাংলা আমরা 4 রে লিখতে পারি 2 স্কয়ার। দেখো তো আমরা এবার লিখতে পারি না 2 স্কয়ার, 4 রে 2 স্কয়ার। আচ্ছা, এরপরে পাওয়ার হিসেবে কি আছে n মাইনাস 1, এরপরে নিচে আছে 2 টু দি পাওয়ার n মাইনাস 1, 2 রে আর কি বাংবা, বাংলা তো যাই না। এরপরে স্যার দেখো তো এই জিনিসটা আমরা এভাবে লিখতে পারি না কিনা 2 টু দি পাওয়ার n, মানে এই বাইরের পাওয়ারটারে কি ভিতরে আনছি, ভিতরের পাওয়ারটারে কি বাইরে নিব, স্কয়ার লেখা যা মাইনাস 1 এর উপরে স্কয়ার দিলেও কি, 1 এর উপরে স্কয়ার দিলেও যা, 100 দিলেও কি তাই, এবং কি 1000 দিলে তাই। তো তাহলে আমরা কি লিখতে পারি 1 স্কয়ার ডিভাইডেড বাই নিচে যা আছে এইভাবে রাখো 2 টু দি পাওয়ার n মাইনাস 1। এখন তুমি যদি একটু লক্ষ্য করো দেখবা উপরে সূত্র পড়ছে 2 টু দি পাওয়ার n রে তুমি যদি a ধরো তাহলে কি স্যার s স্কয়ার মাইনাস 1 রে যদি তুমি b ধরো তাহলে b স্কয়ার, s স্কয়ার মাইনাস b স্কয়ার সমান সমান কি a প্লাস b ইনটু কি a মাইনাস b। তাহলে তুমি সূত্র প্রয়োগ করো, আমরা সূত্র প্রয়োগ করলে হয় s স্কয়ার মানে a প্লাস b, 2 টু দি পাওয়ার n প্লাস 1 a প্লাস b ইনটু a মাইনাস b, 2 টু দি পাওয়ার n মাইনাস 1 ডিভাইডেড বাই নিচে যা আছে তাই 2 টু দি পাওয়ার n মাইনাস 1। এখন দাও নিচের 2 টু দি পাওয়ার n মাইনাস 1 কাটা, উপরের 2 টু দি পাওয়ার n মাইনাস 1 কি কাটা, থাকে কি তোমার থাকে শুধু 2 টু দি পাওয়ার n প্লাস 1। এইটাই হচ্ছে তোমার কি স্যার রাইট হ্যান্ড সাইড, এবং এটাই কি প্রুফড। ঠিক আছে স্যার, আই হোপ 9 নম্বর ম্যাথটা কি তোমরা বুঝছো। 9 নম্বর ম্যাথটা এমসিকিউ এর মধ্যে আসতে পারে এবং ক নাম্বারের জন্য ইম্পর্টেন্ট। ঠিক আছে স্যার, এই যে আমি তোমরা বলছিলাম 9 আর 10 এই দুটা ম্যাথের মধ্যে কি করবা, বেসটারে সর্বোচ্চ মানে বড় বেসগুলার কি ছোট মৌলিক সংখ্যায় কি রূপান্তর করবা, ছোট মৌলিক সংখ্যায় রূপান্তর করবা। এটার বেশির কাজটা পড়ে যে এই ম্যাথের মধ্যে 10 নম্বর ম্যাথের মধ্যে। 10 নম্বর ম্যাথটা যদি স্যার আমরা একটু করি, দেখো তো এটা কিভাবে করতে পারি। সবগুলাই সহজ স্যার, এই চ্যাপ্টারে সবগুলা ম্যাথই কি সহজ। আমরা প্রথমে কি করতে পারি, আমরা লিখতে পারি 2 টু দি পাওয়ার 2p প্লাস 1। এই দেখো 2 রে তো আর ভাঙা জানা, 2 রে আর তুমি কি ভাঙবা 3 হইছে মৌলিক সংখ্যা আমরা জানি, 3 টাও কি ভাঙা জানা, কি লিখবা 2p প্লাস q। আচ্ছা 2p প্লাস q ইনটু 5 টাও তো কি ভাঙা জানা, তাহলে লিখবা p প্লাস q ইনটু 6 রে স্যার ভাঙা যা। দেখো তো তুমি 6 রে এভাবে লিখতে পারো কিনা, দুটা মৌলিক সংখ্যা যদি লেখো 3 দোকানে 6, 3 দোকানে 6, 2 ইনটু 3, তাই তো? তাহলে তার উপরে পাওয়ার হিসেবে কত আছে p, দ্যাট মিন্স তুমি লিখতে পারো যে 2 এর উপরেও কি পাওয়ার p হবে এবং কি 3 এর উপরে পাওয়ার p হবে। কথা কি স্যার বুঝছি? আচ্ছা, এরপর নিচে দেখো নিচে কি বলছে 3 টু দি পাওয়ার p মাইনাস 2 ইনটু আবার 6, এনে আবার 6, এই 6 টাকে তুমি কেন ভাঙবা 3 দোকানে 6, 2 দেয়রা, তাহলে আমরা লিখতে পারি 2 টু দি পাওয়ার 2p প্লাস 2 ইনটু 3 টু দি পাওয়ার 2p প্লাস 2 ইনটু আবার 10 রে আমরা ভাঙতে পারি 5 দোকানে 10, 5 টু দি পাওয়ার p আবার কি 5 দোকানে 10, 2 টু দি পাওয়ার p। আচ্ছা 15 রে ভাঙতে পারি 3 5 15, 3 টু দি পাওয়ার q ইনটু 5 টু দি পাওয়ার q। এই আমরা খালি কি করছি স্যার, আমরা খালি বড় বেসগুলারে
সর্বনিম্ন মানে ছোট মৌলিক সংখ্যায় রূপান্তর করছি। যেমন মানে 5-এর তো ভাঙা যায় না, 6-এর ভাঙছি 3 দোকানে 6 দিয়ে, 10-এর ভাঙছি 5 দোকানে 10, 5 দোকানে 10, এবং 15 ভাঙছি 3 5 15। ব্যাস, খালি এই কাজটাই করছি। এরপরে পাওয়ার যা আছে তাদের উপরে কি মানে দিয়া দিছি, ঠিক আছে। আচ্ছা, এইটাই খালি করছি। এখন দেখো, এখন তুমি কি করবা, আমরা অলরেডি তো স্যার জানি, আমরা অলরেডি জানি না যে দুটা সূচকীয় রাশি যদি গুণ আকারে থাকে তাহলে পাওয়ার গুলো আমরা কি করি, যোগ করি, এবং দুটা সূচকীয় রাশি যদি বাঁক আকারে থাকে তাহলে আমরা কি করি, বিয়োগ করি। দ্যাট মিনস উপরে যে টু ভিত্তিক পাওয়ার গুলা আছে উপরে, এইগুলা কি গুণ আকারে আছে, তার মানে কি এইগুলা পাওয়ার গুলা কি যোগ করে ফেলবো। এবং নিচে যে 2 এর পাওয়ার গুলা আছে, যদি আমরা 2 নেই, মনে করো 2 টু দি পাওয়ার 2 নেই, উপরের পাওয়ার গুলা কি করব, যোগ করব। তো কি আছে, আছে 2p প্লাস 1 প্লাস এই যে আছে p, এই যে p, কি আছে স্যার, এই যে আছে p, ঠিক আছে। আচ্ছা, নিচের পাওয়ার দেখো তো স্যার, নিচে আছে এই যে 2, নিচের 2 এর উপরে কি 2p প্লাস 2, এই পাওয়ারটা কি উপরে চলে যাবে, বাঁক আকারে আছে, উপরে গেলে পাওয়ার গুলা কি হবে, বিয়োগ হবে। মাইনাসের 2p মাইনাসের 2, এন এর 2 এর উপরে কি আছে p, তো এই পিটাও কি উপরে যাবে, তার মানে কি মাইনাসের p। কথা ক্লিয়ার স্যার, ক্লিয়ার। এরপরে এই 2 এর কাজ শেষ, এরপরে 3 এর মধ্যে আসো। 3 এর মধ্যে 3 এর উপরে আছে কি 2p প্লাস কিউ, না এটা তো কিউই, হ্যাঁ 2p প্লাস কিউ। তো 3 এর উপরে আছে 2p প্লাস কিউ, এরপরে 3 এই যে আছে p, এই যে প্লাসের হইছে p, এরপরে 3 আছে এই যে p মাইনাস 2, তাহলে মাইনাসের p প্লাসের 2। আচ্ছা, এরপরে 3 এই যে 2p প্লাস 2, তো এটা উপরে গেলে হইব মাইনাসের 2p মাইনাসের 2। আচ্ছা, এরপরে 3 আছে, এই যে 3 আছে হইছে মাইনাসের কিউ, এইগুলা। এরপরে 3 এর পরে কি আছে, বৃত্তি আছে 5, 5 গুলা দেখো। আচ্ছা, 5টা আমরা একটু নিচে লিখি 5, কারণ আমরা ওই মেথড তো করতে হবে। 5 টু দি পাওয়ার, দেখো 5 টু দি পাওয়ার কি কি লেখা যায়, উপরে আছে p প্লাস কিউ, তাহলে লেখা যায় p প্লাস কিউ, আবার নিচে আছে 5, এই যে এই p উপরে গেলে কি মাইনাসের p, আবার এই কিউ উপরে গেলে মাইনাসের কিউ। আচ্ছা, এই তো। এরপর দেখো তো স্যার, এরপর আমরা কি করব, কাটাকাটি করব, দেখবো আমরা মানে প্লাস মাইনাস কি কাটাকাটি যায় কিনা, দেখো তো যায় কিনা। এই যে দেখো মাইনাসের 2p, এই যে প্লাসের 2p কাটা, এই যে দেখো মাইনাসের p, এই যে দেখো প্লাসের p কাটা। এরপরে দেখতেছো মাইনাসের 2 থেকে প্লাসের 1 যদি চলে যায়, মাইনাসের 2 থেকে প্লাসের 1 যদি চলে যায়, তাহলে আমরা লিখতে পারি 2 টু দি পাওয়ার মাইনাসের 1 ইন্টু 3। দেখো তো এনে কি কি কাটা যায়, এনে এই যে প্লাসের 2p মাইনাসের 2p কি কাটা, এনে হচ্ছে প্লাসের কিউ মাইনাসের কিউ কি কাটা, এনে হচ্ছে প্লাসের 2 মাইনাসের 2 কি কাটা, এনে প্লাসের p মাইনাসের p কি কাটা। সবই কাটা গেছে, সবই কাটা গেলে কি 3 টু দি পাওয়ার 0, কিছু তো নাই, ইন্টু 5 টু দি পাওয়ার। দেখো তো এনে কি কি কাটা যায়, এই যে মাইনাসের কিউ প্লাসের কিউ মাইনাসের কিউ কাটা, মাইনাসের p প্লাসের p কি কাটা, তো এইটাও কি 0। আমরা জানি ইনভার্স মানে কি, ওই জিনিসটা নিচে চলে যাওয়া। তো 1/2 টু দি পাওয়ার 1, দেখো তো 2 টু দি পাওয়ার 1 মানে কি, এটা কি কোন দাম আছে, 1 দিলেও যা না দিলেও কি তা, ইন্টু আবার 3 টু দি পাওয়ার 0 মানে কি কোনো কিছুর উপরে পাওয়ার মানে কি 1, আবার 5 টু দি পাওয়ার 0 মানেও কি 1। তো তুমি যাই করো না কেন, রেজাল্ট কত 5, হাফের সাথে 1 গুণ করো, ভাগ করো, যায় কি হাফ। তো এইটাই কি, এইটাই হচ্ছে স্যার কি আমাদের রাইট হ্যান্ড সাইড, এইটাই আমারে বলছে প্রমাণ করতে, প্রুফড। আই হোপ তোমার কাছে কি সহজ লাগছে। এই 9 আর 10 নাম্বারটা একদম সেম টু সেম, কোনো মানে ডিফারেন্ট নাই কোনো, ঠিক আছে স্যার। ঠিক আছে, আমরা এখন 11 নম্বর ম্যাথটা সলভ করব। 11 নম্বর ম্যাথটা একদমই সহজ, এই আগের মতোই সহজ। দেখো আমরা তো জানি এইরকম আমরা সূত্রই পড়ছি, সূত্রই পড়ে আইছি যে দুইটা সূচকীয় রাশি যদি গুণ আকারে থাকে তাহলে কি আমরা ভাগ করব, সরি যোগ করব, পাওয়ারগুলা যোগ করব, যদি ভাগ আকারে থাকে তাহলে আমরা কি পাওয়ারগুলা বিয়োগ করব। তো প্রথমেই দেখো একটা সূচকীয় রাশির উপর যদি আবার পাওয়ার থাকে আমরা কি করি, দুটা পাওয়ার
যোগ করে দিই, তাই তো? এই যে বোঝার একটা গল্প বলছিলাম যে একজনের মাথার উপর কি একটা বোঝা অলরেডি আছে, তুমি কি করছো আরেকটা বোঝা কি তার মাথার উপরে দিয়ে দিছো, সে তো বেচারা, সে কি করবে, সে দুটা বোঝাই কি নিয়ে মিক্সড করে ফেলবে, তাই তো? সে তো বেচারা, তার তো কোনো কিছু করার নাই। ঠিক এইভাবে এইরকম ম্যাথ গুলার মধ্যে তখন আমরা কি করব, এই যে দেখো এইগুলার উপরে কি পাওয়ার হিসাবে এন আছে, আমরা পাওয়ার গুলা সবার আগে কি করে দেই, গুণ করে দেই। তো এ টু দি পাওয়ার, দেখো আমরা এনে একটু না মানে সৌন্দর্য করবা, সৌন্দর্য কি, দেখো এল এম এন, এই তিনটাই তো পাওয়ার, তাই না? কিন্তু আমরা সব সময় একটু অর্ডার অনুসারে লিখবো, মনে করো এল এর পরে এম, এল এর পরে এন, এইভাবে, ঠিক আছে? আচ্ছা, দুটো পাওয়ার যদি গুণ করো তাহলে কি হইব, এল এন, আবার এটা যদি গুণ করো তাহলে এম এন ইন্টু, আবার এটা যদি তুমি কি করো গুণ করে দাও পাওয়ার গুলা, তাহলে এ টু দি পাওয়ার এল এম, আবার এটা যদি পাওয়ার গুণ করে দাও তো এ টু দি পাওয়ার এল এন ইন্টু, এটা কি হইব, গুণ করে দিলে এ টু দি পাওয়ার এম এন, আবার গুণ করে দিলে এ টু দি পাওয়ার এল এম, ঠিক আছে? আচ্ছা, এখন আমরা কি জানি, দেখো এই সিরিয়ালে কি এ ভিত্তিক জিনিসগুলো আছে, এ ভিত্তিক জিনিসগুলা যদি এই সিরিয়ালে গুণ অবস্থায় থাকে তাহলে আমরা কি করব, পাওয়ার গুলা যোগ করে দিব। তাহলে পাওয়ার যোগ করলে হবে এল এন প্লাস এল এম প্লাস এম এন, এবং এই পাওয়ার গুলা কি যদি উপরে চলে যায় তাহলে কি বিয়োগ আকারে হবে, বাঁকা অবস্থায় আছে, তাহলে কি মাইনাসের এম এন মাইনাসের এল এন মাইনাসের এল এম, এইগুলা হচ্ছে, তাই তো? এখন দেখো কাটাকাটি যায় কিনা, কাটাকাটি যায় কিনা, এই যে মাইনাসের এল এন প্লাসের এল এন কাটা, মাইনাস প্লাসের এল এম মাইনাসের এল এম কি কাটা, প্লাসের এম এন মাইনাসের এম এন কি কাটা, এ টু দি পাওয়ার জিরো। আমরা অলরেডি জানি যে কোনো কিছুর উপরে পাওয়ার জিরো মানে কি, পাওয়ার জিরো মানে হচ্ছে ওয়ান। আই হোপ তোমরা কি বুঝছো, এটাই কি, এটাই রাইট হ্যান্ড সাইড, এটাই কি প্রমাণ করো। সবচেয়ে মজার ব্যাপার কি জানো, সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এই যে 11 আর 12 মতো ম্যাথটা কি সেম টু সেম, মানে কোনো কিছু কি বিকল্প নাই, মানে ডিফারেন্ট নাই কোনো কিছু। দেখো এই যে এ টু দি পাওয়ার পি প্লাস কিউ ডিভাইডেড বাই এ টু দি পাওয়ার 2r, প্রথমে কি করবা, এইগুলা কি বাঁকাকারে আছে তার মানে কি বিয়োগ করে দিবা, 2r কি উপরে গেলে মাইনাসের 2r হবে, সেম ভাবে করবা, সেম ভাবে করবা, এরপরে কি করবা, এরপরে সবগুলা কি গুণাকারে রূপান্তরিত হবে, এরপরে সবগুলা পাওয়ার কি যোগ করে দিবা। তোমরা এইটা হইছে এই 12 নাম্বারটা হোমওয়ার্ক করবা, অবশ্যই হোমওয়ার্ক কইরা কমেন্টে জানাইবা যে স্যার আমি করছি অথবা কি আমি পারি, লিখবা ডান, ঠিক আছে? ডান লিখবা। আই হোপ তোমরা এই ম্যাথগুলা বুঝছো। এরপরে আমরা সামনে আগাই, সামনের ম্যাথগুলা দেখি। সামনের ম্যাথগুলা কি সেম টু সেমই, সবই সহজ, কঠিন কোনো কিছুই নাই স্যার, এই পৃথিবীতে কঠিন কোনো কিছুই নাই। তুমি যদি রেগুলার একটা জিনিস প্র্যাকটিস করো, বলা হয়ে থাকে এমন যে পৃথিবীতে কোনো কিছুই কঠিন না। তুমি যে কোনো কাজে সফল হওয়ার জন্য একটাই রুলস, সেটা হচ্ছে ওই কাজটা প্রতিদিন করা, নিয়মিত করা, কনসিস্টেন্সি ধরে রেখে করা, ঠিক আছে স্যার? এই কারণে কখনো এটার কঠিন ভাববে ফালায় রেখো না যে এটা তো কঠিন, এটা আমার দ্বারা হবে না, ঠিক আছে? এটা আমার দ্বারা হবে না, এই ভাবনাটা নিজের মধ্যে আনতে দিও না, দেখবা পড়াশোনা একদমই সহজ হয়ে যাবে তোমার জন্য, ঠিক আছে? চলো সামনে আগাই। এখন চলো আমরা 13, 14 এবং 15 নম্বর ম্যাথটা দেখি। 13, 14 এবং 15 নম্বর ম্যাথগুলা আরো একদম কাছাকাছি, এইগুলাও কি সেম। এইগুলার ক্ষেত্রে আবার এইগুলার ক্ষেত্রে তোমার ম্যাথ দেয়া আছে, মানে লেফট হ্যান্ড সাইড দেয়া আছে সূচক আকারে, কিন্তু রাইট হ্যান্ড সাইড অলওয়েজ তোমার কি 1 প্রমাণ করতে হবে। তো বুঝাই যেতেছে কি এইগুলা সেম টু সেম। তো আমরা দেখো নর্মাল ভাবে আমরা যে সূত্রগুলা শিখছি, গুণের সূত্র, ভাগের সূত্র, শূন্য সূচক, ঋণাত্মক সূচক, এই চারটাই মূলত কি সবচেয়ে বেশি বার ইউজ করা হয়। তোমরা ব্যাস এই সূত্রগুলা ইউজ করে সামনে আগাইতে থাকবা, ম্যাথ অটোমেটিক মিলবে। ম্যাথ মিলবে মিলবে না এই টেনশনে তোমার থাকতে হবে না, তুমি শুধু সামনে আগাইবা, করবা, ব্যাস ম্যাথ তো মিলবেই। দেখো আমরা 13 নম্বর ম্যাথটা যদি আমরা করি, এই যে দেখো x টু দি পাওয়ার a x টু দি পাওয়ার b, এইখানে বাইরে যাই থাক, তুমি এইটা দেখতেছো না? আমরা জানি দুটো সূচকীয় রাশি যদি বাঁকা অবস্থায় থাকে তাহলে কি পাওয়ার গুলা বিয়োগ হয়ে যায়, আমরা লিখতে পারি x টু দি পাওয়ার a মাইনাস b,
উপরে পাওয়ার আছে 1/ab ইন্টু সেম ভাবে এটা যদি আমরা লিখি তাহলে এটা হবে x⁻b - c, উপরে হবে 1/b ইন্টু c, এবং এরপর হবে x⁻c - a 1/ca। এই যে দেখো এই পাওয়ারটা কি, এই পাওয়ারটা আছে উপরে, আবার এই পাওয়ারটা কি 1/ab, এটা আছে কি নিচে। তো আমরা দেখো তো এটা এভাবে লিখতে পারি কিনা, x⁻a - b ডিভাইডেড বাই কি ab ইন্টু x⁻, সেম ভাবে লিখবো b - c ডিভাইডেড বাই bc, সেম ভাবে এটা লিখবো যে c - a ডিভাইডেড বাই ca। এখন তিনটা সূচকীয় রাশি আছে না, একটা দুইটা তিনটা সূচকীয় রাশি গুণ আকারে আছে। আমরা জানি তিনটা সূচকীয় রাশি তিনটা থাক, চারটা থাক, অথবা এর চেয়ে অধিক থাক, যদি গুণ আকারে থাকে পাওয়ার গুলা কি হবে, যোগ হবে। তো যোগ করে দিবা, x⁻ হবে a - b ডিভাইডেড বাই ab প্লাস b - c ডিভাইডেড বাই bc প্লাস c - a ডিভাইডেড বাই ca ইকুয়াল x⁻। এখন দেখো এইরকম তিনটা ভগ্নাংশ যদি যোগ আকারে থাকে আমরা কি করতে পারি, আমরা লসাগু নিতে পারি। তো লসাগু নিবা, তো a b b c আর c a, এইগুলা লসাগু কি, লসাগু হচ্ছে a b c, কি স্যার a b c। আমরা কি জানি এরপরে লসাগুর নিয়মটা নিশ্চয়ই তোমরা সবাই জানো। আমরা লসাগু নেওয়ার পরে আমরা কি করি, ওই লসাগুকে হর দ্বারা কি ভাগ করি। তো a b আর a b কি কাটা, থাকে কি c, যা থাকবে এটার সাথে কি এই উপরটা লব কি করব, গুণ করব। তো c যদি আমি a - b এর সাথে গুণ করি তাহলে হবে ac মাইনাস bc, ব্যাস। সেম ভাবে কি এইগুলাও করবা প্লাস, এখানে কি হবে লসাগুকে কি bc দ্বারা কি ভাগ করব। তা b আর c কি কাটা, থাকে কি a, তো এর দিয়ে কি উপরে লবের সাথে গুণ করব। তো ab মাইনাস ac, ঠিক আছে। আচ্ছা, এরপরে আবার কি লসাগুকে c দ্বারা এখন কি ভাগ করব, ভাগ করলে c আর c কি কাটা, থাকে কি b, তো b দ্বারা কি উপরে লবের সাথে গুণ করব। তো bc মাইনাস ab, এই তো। এখন দেখো x⁻, এখন কি করব, কাটাকাটি যায় কিনা আমরা দেখব। এই যে প্লাসের ab মাইনাসের ab কাটা, প্লাসের bc মাইনাসের bc কাটা, প্লাসের ac মাইনাসের ac কি কাটা, তাহলে 0/abc, 0/abc, দ্যাট মিন্স কি হবে, দ্যাট মিন্স হবে x⁻, 0/সামথিং মানে হচ্ছে 0, 0/সামথিং মানে হচ্ছে 0। একটা জিনিস খুব সুন্দর করে মনে রাখবা, মানে 0/সামথিং এনে যাই থাক, 0/সামথিং সমান সমান কি 0, আবার সামথিং ডিভাইডেড বাই 0 মানে হচ্ছে কি ইনফিনিটি, সামথিং ডিভাইডেড বাই 0 মানে কি ইনফিনিটি। এটা অলওয়েজ মনে রাখবা, ঠিক আছে। কোনো কিছুর উপরে পাওয়ার 0 মানে কত 1, এটাই কি, এটাই রাইট হ্যান্ড সাইড, এটাই কি প্রুফ, ঠিক আছে। আচ্ছা, এরপর দেখো 14 নাম্বার, 14 নাম্বারটা সেম ভাবে 14 নাম্বারটা আমরা একটু ভিন্ন ভাবে করব। দেখো তো 14 নাম্বারটা একদম ছোট ম্যাথ। দেখো x⁻, কি করবা, a আর b আছে পাওয়ার, বাঁকা আকারে থাকলে কি হবে, বিয়োগ হবে, a - b, আবার বাইরে আছে কি a + b, বাইরে আছে a + b। আচ্ছা, সেম ভাবে x⁻, b - c, আবার বাইরে আছে b + c, সেম ভাবে x⁻, c - a, আবার বাইরে আছে c + a, ঠিক আছে। এখন দেখো, এখন অনেকে কি করবা, গুণ করে দিবা, এর সাথে a + b গুণ করবা, এরপর -b দিয়ে রেখে a + b গুণ করবা, কোনো দরকারই নাই, কোনো দরকার নাই। তুমি কি করবা, দেখো a + b ইন্টু হইছে a ইন্টু কি a - b, তাই তো, a + b বাইরে আছে, আবার a - b কি ভিতরে আছে, থাকুক, সমস্যা তো নাই। এইখানে দেখো তো একটা সূত্র খাটে না, a + b ইন্টু a - b, আমরা কিসের সূত্র পড়ছিলাম, আমরা পড়ছিলাম না যে a স্কয়ার মাইনাস b স্কয়ার সমান সমান a + b ইন্টু a - b। এখানে সূত্র বসায় দাও ডাইরেক্ট, x⁻, এখানে কি এই দুটা সূত্র হবে কি, এই দুটা সূত্র হইছে a স্কয়ার মাইনাস b স্কয়ার, a স্কয়ার মাইনাস b স্কয়ার লিখতে পারি। আবার x⁻, এটাও কি লিখতে পারি, b স্কয়ার মাইনাস c স্কয়ার লিখতে পারি। আবার এই ক্ষেত্রে সূত্র লিখতে পারি
সি স্কয়ার মাইনাস এ স্কয়ার লিখতে পারি। দেখছো? এখন কি আরো সোজা হয়ে গেল। এক্স টু দি পাওয়ার গুণ আকারে আছে, পাওয়ার গুলো কি হবে? যোগ আকারে হবে। এ স্কয়ার মাইনাস বি স্কয়ার প্লাস আবার কি বি স্কয়ার মাইনাস সি স্কয়ার প্লাস সি স্কয়ার মাইনাস এ স্কয়ার। মাইনাসের স্কয়ার প্লাসের স্কয়ার কি কাটা, মাইনাসের বি স্কয়ার প্লাসের বি স্কয়ার কি কাটা, মাইনাসের সি স্কয়ার প্লাসের সি স্কয়ার কি কাটা। দ্যাট মিন্স এক্স টু দি পাওয়ার কি জিরো, সব কাটা গেছে, তার মানে কি জিরো। কোনো কিছুর উপরে পাওয়ার জিরো মানেই কত? ওয়ান। এটাই কি অ্যান্সার। দেখছো, এর থেকে সহজ ম্যাথ মনেও নাই। এই সূচক এবং লগারিদম এই চ্যাপ্টারটা পুরাটাই কি মজা। কেউ যদি একটু না বেসিকটা তার স্ট্রং থাকে, ছোটবেলা থেকে যদি একটু বেসিকটা স্ট্রং থাকে, সূচক এবং লগারিদম এই ম্যাথ গুলা কইরা যে মজাটা ফিল করব, অন্য ম্যাথ করার মধ্যে মনে হয় এই মজাটা নাই। ঠিক আছে স্যার, এখন আমরা দেখব 15 এবং 16 নম্বর ম্যাথটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। প্রমাণ করো থেকে এই চ্যাপ্টারে সবচেয়ে ইম্পর্টেন্ট ম্যাথ মনে হয় এই দুইটা ম্যাথ দেখবা বারবার আসে। ঠিক আছে, এই সূচক যে চ্যাপ্টারটা 9.1 এই চ্যাপ্টার থেকে এই যে এই ম্যাথ আর এই ম্যাথ গুলা কি একটু বেশি আসে। তাই এই দুইটা ম্যাথ আমরা খুব ভালো করে কি বোঝার ট্রাই করি। প্রথমে কি কইছে? প্রথমে বলছে এক্স টু দি পাওয়ার পি ডিভাইডেড বাই কি এক্স টু দি পাওয়ার কিউ। এরপরে তাদের উপরে এই দুটা সূচকীয় রাশির উপরে আবার পাওয়ার আছে কি পি প্লাস কিউ মাইনাস আর। ঠিক আছে, আচ্ছা তুমি যদি একটু করো এটা, আমরা জানি কি আমরা প্রথমেই যে কি করব, প্রথমেই করব এই দুটা যেহেতু বাঁকাকারে আছে, আমরা কি পাওয়ার গুলা বিয়োগ হবে। আমরা যদি এইভাবে করি তাহলে এক্স টু দি পাওয়ার পি মাইনাস কিউ, তার উপরে কি আছে পি প্লাস কিউ মাইনাস আর। এইটুকু তো কি বোঝা যা, তাই না? এইটুকু কি বোঝা যা না? বোঝা যা। এখন তুমি যদি কি করো, মানে নর্মাল ভাবে পি দেহেরা কি এই সবগুলারে গুণ করো, কিউ দেহের এই সবগুলারে গুণ করো, তোমার ম্যাথ কিন্তু মিলবে, লাস্টে অ্যান্সার আসবে কি ওয়ান। এটার মধ্যে কোনো সন্দেহ নাই। কিন্তু কি স্যার, এইভাবে করতে গেলে আমাদের অনেক বেশি সময় কি লস হবে, অনেক বেশি সময় লস হবে। এই কারণে একটু টেকনিক খাটাবে, একটু চিন্তা করবা। দেখো তুমি কিন্তু চাইলেই পারো এরপরে কি থাকবে, কি প্রবলেমটার সাথেও কি যুক্ত আছে, তাই তো? মাইনাস আর এর সাথেও কি গুণ হবে, এটাই তো। আচ্ছা, আমরা এই যে কনসেপ্টটা বললাম এই কনসেপ্টে কি আগাবো। আচ্ছা, তার আগে কি এটার মতো এই দুটারও কি রূপটা দাও। রূপ যদি দেই এক্স টু দি পাওয়ার কিউ মাইনাস আর, তার উপরে পাওয়ার হচ্ছে কিউ প্লাস আর মাইনাসের হচ্ছে পি ইন্টু, এটারও যদি আমরা এইভাবে রূপটা দেই আর মাইনাস পি, তার উপরে পাওয়ার হিসেবে আছে আর প্লাস পি মাইনাসের কিউ। আচ্ছা, এখন আমরা কি করতে পারি, এখন আমরা যা বলছিলাম এই যে পি মাইনাস কিউ পি প্লাস কিউ, এটা সমান আমরা লিখতে পারি এক্স স্কয়ার মাইনাস বি স্কয়ার। এক্স টু দি পাওয়ার পি স্কয়ার মাইনাস কিউ স্কয়ার, সাথে এই মাইনাস আর দিয়ে কি এটা এই দুটারে কি হবে গুণ হবে, এটা হবে মাইনাসের পি আর মাইনাসে মাইনাসে প্লাস কিউ আর। এই সেম ভাবে এইগুলারে আমরা করব। এক্স টু দি পাওয়ার এই যে কি এনে হইব কিউ প্লাস আর, আবার আছে কি ভিতরে কিউ মাইনাস আর, সূত্রটা হবে কিউ স্কয়ার মাইনাস আর স্কয়ার। মাইনাসের এই মাইনাস পি দিয়ে কি এই ভিতরটাতে কি গুণ, মাইনাসের পি কিউ মাইনাসে মাইনাসে প্লাস পি আর, এই যে পি আর ইন্টু, এখন এটারে কি করব, এটার আমরা সেম ভাবে লিখতে পারি আর স্কয়ার মাইনাস পি স্কয়ার মাইনাসের আর কিউ মাইনাসে মাইনাসে প্লাস পি কিউ। এই এখন দেখো সবগুলা কি, এটা একটা সূচকীয় রাশি, এটা একটা সূচকীয় রাশি, এটা কি একটা সূচকীয় রাশি, তিনটা সূচকীয় রাশি কি আছে গুণ অবস্থায় আছে, এখন আমরা কি করি, গুণ অবস্থায় থাকলে পাওয়ার গুলা কি হয় যোগ করি, সবগুলা কি যোগ করে দাও, পি স্কয়ার মাইনাস কিউ স্কয়ার মাইনাস পি আর প্লাস কিউ আর প্লাস কিউ স্কয়ার মাইনাস আর স্কয়ার মাইনাস পি কিউ
প্লাস পি আর প্লাস আর স্কোয়ার মাইনাস পি স্কোয়ার মাইনাস আর কিউ প্লাস পি কিউ। এখন শুধু তোমার একটাই কাজ, এগুলা কি কাটাকাটি করা, যেগুলা যেগুলা মিলে এগুলা কি কাটাকাটি করবা। এই যে দেখো মাইনাসের কিউ স্কোয়ার প্লাসের কিউ স্কোয়ার কি কাটা, এইখানে হইছে প্লাসের পি স্কোয়ার, এইখানে একটা আছে মাইনাসের পি স্কোয়ার কি কাটা, এইখানে আছে মাইনাসের আর স্কোয়ার, এইখানে প্লাসের আর স্কোয়ার কি কাটা। এরপরে দেখো মাইনাসের পি আর, এই যে প্লাসের পি আর কাটা, প্লাসের কিউ আর, প্লাসের কিউ আর মাইনাসের আর কিউ বা কিউ আর একই কাটা। এখানে আছে মাইনাসের পি কিউ, এখানে আছে প্লাসের পি কিউ কাটা। সব কাটা গেছে, কাটা তো অবশ্যই যাবেই। একশো দি পাওয়ার কি জিরো, আমরা জানি কোনো কিছুর উপরে পাওয়ার জিরো মানে কি ওটার মান ওয়ান। এইটাই তোমার রাইট হ্যান্ড সাইড, আর এটাই কি প্রুফড। বলছিলাম 16 নাম্বারটা কি একটু বেশি ইম্পর্টেন্ট, একটু বেশি ইম্পর্টেন্ট, স্টার মার্ক দাও স্টার। কইছে যদি a টু দি পাওয়ার x সমান সমান b, কমা b টু দি পাওয়ার y সমান সমান c এবং c টু দি পাওয়ার z সমান সমান a হয়, দেখাও যে xyz সমান সমান কি 1। এটা কি যে কোনো একটা ধরে নি, মনে করো তুমি এনতেও ধরতে পারো আবার কি এনতেও ধরতে পারো। আচ্ছা কইতে ধরবা, এনতেই মনে করো ধরে লেখবা, প্রথমে দেওয়া আছে ছোট ম্যাথ কিন্তু ইম্পর্টেন্ট। দেখো প্রথমটাও ধরতে পারো আবার কি লাস্টটাও ধরতে পারো, দেওয়া আছে থাইকা, দেওয়া আছে কি সি টু দি পাওয়ার জেড সমান সমান কি এ। আচ্ছা ভালো কথা, এখন এক্স ওয়াই জেড সমান সমান না, তোমার কি এক্স ওয়াই জেড কি রাখতে হবে, এক্স ওয়াই জেড রাখতে হবে। জেড জেডের মতো আছে এনে জেড আছে একটা, ভালো কথা। সি দেখো তো সি সমান সমান তুমি কি বসাইতে পারো, এই যে দেখো সি সমান সমান কি তুমি বি টু দি পাওয়ার ওয়াই বসাইতে পারো না, অবশ্যই বসাইতে পারো। বি টু দি পাওয়ার ওয়াই সমান সমান সি সমান সমান বি টু দি পাওয়ার ওয়াই, উপরে আছে জেড সমান সমান কি এ, ভালো কথা। এখন আমরা জানি যে দুটা পাওয়ার যদি এইভাবে থাকে আমরা কি পাওয়ার দুটা গুণ করে দেই, বি টু দি পাওয়ার ওয়াই জেড সমান সমান এ। আবার দেখো বি সমান সমান, বি সমান সমান কি তুমি এ টু দি পাওয়ার এক্স বসাইতে পারো না, বি সমান সমান এ টু দি পাওয়ার এক্স অবশ্যই বসাইতে পারো। ওয়াই জেড আগের ছিল সমান সমান এ। এখন দেখো সবগুলা কি পাওয়ার গুলা গুণ মানে গুণ হবে, এ টু দি পাওয়ার এক্স ওয়াই জেড, নিশ্চয় সমস্যা নাই। এই পাশে কি রয়েছে এ। এখন দেখো এই এর উপরে পাওয়ার হিসেবে কি আছে, কোনো পাওয়ার না থাকলে আমরা কি জানি ওয়ান, কোনো পাওয়ার না থাকলে আমরা জানি পাওয়ারটা কি ওয়ান। দেখো তোমরা এটা এই নিয়ম হয়তো এখনো জানো না, তবে তোমাদেরকে আমি বলি সমাধান করার সবগুলা এই যে এই সূত্র দিয়া হবে, যদি দুই পাশের ডান পাশের লেফট হ্যান্ড সাইডের এবং রাইট হ্যান্ড সাইডের বৃত্তি সমান হয়, তাহলে কি বৃত্তি বৃত্তি বাদ দেওয়া যায়। দেখো এই রাইট হ্যান্ড সাইডেও কি বৃত্তি এ, লেফট হ্যান্ড সাইডেও বৃত্তি কি এ, তার মানে কি মনে মনে বাদ, এভাবে আবার বাদ দিও না, কাটতো না, মনে মনে বাদ। দ্যাট মিন্স থাকে কি এক্স ওয়াই জেড সমান সমান আমরা লিখতে পারি ওয়ান। যখন বৃত্তি চলে যাবে তখন কি পাওয়ার গুলাই কি বৃত্তির জায়গায় বসে পড়বে, এক্স ওয়াই জেড সমান সমান ওয়ান। এটাই কি এইটা হচ্ছে দেখাও যে কইছে না, তার মানে শুট, দেখাও যে কইছে দ্যাট মিন্স কি এটা হচ্ছে শুট। আই হোপ তোমার কাছে এই প্রমাণের ম্যাথ গুলা কঠিন লাগে নাই, সহজই লাগছে। ঠিক আছে স্যার, এখন আমরা এই চ্যাপ্টারের বলতে পারো যে এই ম্যাথ গুলা, এইগুলারে আমি টাইপের মধ্যে রাখবো না, এইগুলারে আমি বলবো স্পেশাল ম্যাথ। কারণ তুমি যে কোনো মানে ইয়াতে যাও, এমসিকিউ সলভিং এ যাও, দেখবা এই সমাধান করতে একটা আছে, আবার আবার মার্ক মানে সমাধান করার মধ্যে এমন একটা ম্যাথ আছে যেগুলো হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট, যেটা অলওয়েজ আসে। মানে এই চ্যাপ্টারতে যদি মনে করে মানে টিচার ভাবে যে প্রশ্ন করব, তাহলে ওই ম্যাথটা দিবেই। চলো ওই ম্যাথটা আমরা দেখে ফেলি। এটাই হলো আমাদের স্পেশাল টাইপ, সমাধান করো। সমাধান করার মধ্যে মাত্র 4টা ম্যাথ আছে, 4টা ম্যাথই খুব ছোট ছোট, বাট এগুলা খুব ইম্পর্টেন্ট। তুমি এমসিকিউ যাবা এই ম্যাথগুলা পাবা, ইনফ্যাক্ট সিকিউ মাঝে মধ্যে একটা ম্যাথ চলে আসে। চলো আমরা এইগুলা সবচেয়ে সহজে কিভাবে সলভ করা যায় একটু দেখে নেই। তোমাদের এই ম্যাথগুলা সলভ করার জন্য একটা সূত্রই দরকার, আর সূত্রটা হচ্ছে যে সাপোজ মনে করো এ টু দি পাওয়ার এক্স সমান সমান এ টু দি পাওয়ার ওয়াই। যদি দুটা যদি আমরা জানি সমানের এই পাশটা হচ্ছে লেফট হ্যান্ড সাইড, এই পাশটা হচ্ছে কি
রাইট হ্যান্ড সাইড। যদি লেফট হ্যান্ড সাইডের বৃত্তি এবং রাইট হ্যান্ড সাইডের বৃত্তি সমান হয় তাহলে কি বাদ দেয়া যায়, দুটারে কি বাদ দেয়া যায়, বৃত্তি বাদ দেয়া যায়। দ্যাট মিনস এরপর লিখা যায় x সমান সমান y। ঠিক আছে, এটা শুধু মাথায় রাখো। দেখো 17 নম্বর ম্যাথটা যদি আমরা করি, 17 নম্বর ম্যাথের মধ্যে তুমি চোখ দিয়া দেখা বলো এই দুটা লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইডে বৃত্তি কি সমান? বৃত্তি কি সমান? বৃত্তি কিন্তু স্যার কি সমান নয়। তো তোমার মাথায় শুধু ঘুরবে সমাধান করার মধ্যে, সমাধান করো এর মানে কি? এর মানে হচ্ছে তোমার অজ্ঞাত রাশির মান বার করা। এখানে অজ্ঞাত রাশি কি আছে? এক্সই আছে। এইখানে দেখো অজ্ঞাত রাশি কি আছে? এক্স আছে। এইখানে দেখো কি আছে? এক্স আছে। দ্যাট মিনস সমাধান করো মানে কি? এক্স এর মান বার করা। এই কারণে এইগুলা ম্যাথ করার জন্য আমি তোমাদেরকে প্রথমেই বলতাছি তোমরা বৃত্তি সমান করার ট্রাই করবা, অলওয়েজ বৃত্তি সমান করার ট্রাই করবা। এইখানে কি বৃত্তিগুলা কি সমান? সমান না। তাই বৃত্তি সমান করার ট্রাই করো। কিভাবে ট্রাই করতে পারি আমরা? বৃত্তি সমান করতে পারি, এই 4 রে লিখতে পারি আমরা 2 স্কয়ার, তার উপরে কি পাওয়ার x সমান সমান এই 8 রে আবার লিখতে পারি 2 কিউব। 2 কিউব মানে হচ্ছে 8, 2 এর ঘন 8, এগুলো আমরা নিশ্চয় জানি। এখন দেখো তো 2 টু দি পাওয়ার, দুটা পাওয়ার কি গুণ করে দিবা 2x সমান সমান 2 কিউব। এখন দেখো তো যে বৃত্তি কি সমান হয়েছে? হ্যাঁ, বৃত্তি সমান হয়েছে 2 2। তা বৃত্তি সমান হলে কি উভয় পক্ষ থেকে বৃত্তিগুলা কি আমরা বাদ দিতে পারি। তো 2 2 চলে গেলে কি থাকে 2x সমান সমান 3। তো তুমি এইখান থেকে কি ইজিলি x এর মান পাইবা না? x সমান সমান 3/2। এই 2 x এর সাথে কি আছে? গুণ অবস্থায় আছে, ওই পাশে গেলে বাদ হয়ে যাব। তো 3/2, এটাই কি? এটাই হচ্ছে অ্যানসার। দেখছো কত ইজি। সেম ভাবে তুমি যদি এই 18 নাম্বারটা করো, 18 নাম্বারটা সেম ভাবে এনে কি আছে? এনে আছে 2 টু দি পাওয়ার 2x প্লাস 1। তে আমার লক্ষ্য কি? আমার লক্ষ্য হচ্ছে এই পাশেও যেন একটা 2 ভিত্তিক বেস আনি, তাই তো? যাতে 2 বেস আনি। এখন কত হয়েছে? 128 রে কিভাবে 2 বেসে বা 2 সূচকীয় রাশিতে পরিণত করতে পারি? এইটা তুমি কিভাবে করতে পারো? এইটা তুমি করতে পারো, তুমি যদি জানো, তুমি যদি ক্যালকুলেটর ইউজ করতে পারো। তুমি যদি 2 এর উপরে 7 দাও তাহলেই দেখবা 2 টু দি পাওয়ার 7 মানে হচ্ছে 128। 2 টু দি পাওয়ার 7 মানে কত? 128। ঠিক আছে, তুমি এবার মনে রাখতে পারো। এখন দেখো বৃত্তি বৃত্তি কি সমান হয়ে গেছে। বৃত্তি বৃত্তি কি উভয় পক্ষ থেকে বাদ, কি থাকবো 2x প্লাস 1 ইকুয়াল কত? 7। এখন নরমাল যে যোগ বিয়োগ আছে এগুলো করবা। 2x সমান সমান 7 প্লাস 1 ওই পাশে গেলে -1, দ্যাট মিন্স 2x সমান সমান 7 - 1 মানে কত? 6। তাহলে x সমান সমান দাঁড়ায় 6/2। দ্যাট মিন্স 2 দ্বারা 6 কাটলে 3। x এর মান কত দাঁড়াইছে? 3। দেখছো কত ইজি। আচ্ছা, এখন আসো 19 নাম্বার ম্যাথের মধ্যে। 19 নাম্বার ম্যাথটা কি? দাও বৃত্তি কিন্তু এখানে কি সেম সেম অবস্থায় আছেই, তুমি শুধু একটু ক্যালকুলেশন করবা। এইটাই কি তোমার কাজ। তুমি যদি তাহলে একটু ক্যালকুলেশন করো 19 নাম্বার ম্যাথের মধ্যে, এইটারে কি লিখতে পারি? এটারে আমরা লিখতে পারি 3 টু দি পাওয়ার, এই রুট উঠাইতে গেলে আমরা লিখতে পারি রুট উড়াই হাফ দিয়া। আমরা যে সূত্র পড়ছিলাম অন্যান্যর মধ্যে কি এই কথাটা আমি আগেই বলছিলাম। এরপরে কি আছে? কি x প্লাস 1। আচ্ছা, এটা আমরা কিভাবে লিখতে পারি? এটা আমরা লিখতে পারি 3 টু দি পাওয়ার, আচ্ছা রুট আছে তার উপরে কি আছে? 3 আছে, তাহলে আমরা লিখতে পারি 1/3। এরপরে 2x মাইনাস 1, 2x মাইনাস 1। এই 2টা উপরে আছে, x প্লাস 1টা কি সরি 2টা নিচে আছে, x প্লাস 1টা কি উপরে আছে। তাহলে লিখতে পারি 3 টু দি পাওয়ার x প্লাস 1 ডিভাইডেড বাই 2 সমান সমান আমরা লিখতে পারি 3 টু দি পাওয়ার উপরে আছে 2x মাইনাস 1 ডিভাইডেড বাই 3। এখন দাও পাওয়ার গুলা কি সরি বেস কি সমান? বেস সমান। তো 3 3 কি কাটা, তাই আমরা লিখতে পারি x প্লাস 1 ডিভাইডেড বাই 2। আবার কি পাওয়ারটা কি বেসের জায়গায় আসে বলবো, আবার এই পাশে হইব 2x মাইনাস 1 ডিভাইডেড বাই 3। আচ্ছা, এখন একটু না এই পাশে মুভ করি। মুভ করলে দেখবা আড়াআড়ি গুণ করে দিই, তাহলে ঝামেলা শেষ। আড়াআড়ি গুণ করলে 2 দেহেরা এভাবে এটার সাথে যদি গুণ করি 4 2 দোকানে 4x মাইনাস 2 একে 2 ইকুয়াল এই পাশে আড়াআড়ি গুণ করলে 3x প্লাস 3 একে 3। এনতে আমি ইজিলি x এর মান বার করতে পারি। 4x এই পাশে রাও x এর মানগুলো এক পাশে রাখবা,
আর কি বলে ধ্রুবক গুলা কি আরেক পাশে নিবা। 4x এই প্লাসের 3x এই পাশে আইলে মাইনাসের 3x হবে ইকুয়াল এই পাশে আছে 3 মাইনাসের 2টা ওই পাশে গেলে +2 হবে। 4x এর 3x চলে গেলে আমরা যদি একটা x থাকে তো x সমান সমান হইছে 5। এটাই কি তোমার অ্যানসার। আমি বলছিলাম যে একটা ম্যাথ আছে খুব 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 বেশি ইম্পর্টেন্ট এই চ্যাপ্টারে, আর ওই ম্যাথটাই হচ্ছে 20 নাম্বার ম্যাথ। কত স্যার? 20। সমাধান করার 20। এখানে বলছে 2 টু দি পাওয়ার x প্লাস 1 মাইনাস 2 টু দি পাওয়ার 1 মাইনাস x ইকুয়াল হচ্ছে 3। তে আমার কি বার করতে হবে? x এর মান বার করতে হবে। আমি কিভাবে বার করতে পারি? তুমি দেখো 2 টু দি পাওয়ার x এটারে আমি কি কিছু করতে পারি না, প্লাস এটারে দেখো তো একটু ভাঙিয়ে আমরা এভাবে লিখতে পারি না, 2 তার উপরে কত 1, ঠিক আছে? আচ্ছা, এই যে ইনভার্স x মানে কি এটারে আমরা এভাবে লিখতে পারি কিনা, ইনভার্স x এর আমরা লিখতে পারি, আচ্ছা 2 টু দি পাওয়ার 1 উপরে দিলেও যা না দিলেও কি একই তো, ডিভাইডেড বাই আমরা লিখতে পারি 2 টু দি পাওয়ার এই ইনভার্স মানে কি নিচে তো উপরে গেছে বাঁক আকারে আসিল, তার মানে আমরা এটা এভাবে লিখতে পারি 2 টু দি পাওয়ার x। দেখো তো এবার লিখতে পারি কিনা, এইটারেই যদি তুমি সূচকের সূত্র খাটাও তাহলে কি এটা হয়। আমরা এইটারে এই যে এইভাবে লিখছি বাস এইটুকুই। সমান সমান কি সমান সমান হচ্ছে 3। এখন তুমি কি করবা, এখন তুমি দইরা নিবা এই ম্যাথের মধ্যে কি একটু দইরা নিবা, লিখবা যে দড়ি 2 টু দি পাওয়ার x সমান সমান a, কি ধরবা a, জয় যেখানে 2 টু দি পাওয়ার x আছে তুমি এইখানে কি বসাবা a বসাবা, a প্লাস এই 2 টু দি পাওয়ার 1 তে 2 রে 2 এর মতো রেখা দাও, আবার এটা সমান সমান কি a সমান সমান কত 3। এখন যদি তুমি a কমন নাও মানে লসাগু নাও তাহলে এখানে হবে a স্কয়ার প্লাস 2 ইকুয়াল কত 3, a স্কয়ার প্লাস 2 এই পাশে বাঁক আকারে আছে ওই পাশে গেলে গুণ হয়ে যাবে, তো 3 এইখানে আনো a স্কয়ার মাইনাস এই পদটা এই পাশে আসলে মাইনাসের 3a প্লাস 2 ইকুয়াল কত 0। এখন নরমাল কি করবা, নরমাল মিডিল ফ্যাক্টর করবা, মিডিল ফ্যাক্টর 2 কে 2 আমরা জানি, তাহলে আমরা মিডিল ফ্যাক্টর করলে a স্কয়ার মাইনাস 2a মাইনাসের a প্লাস 2 ইকুয়াল 0 আমরা এটা লিখতে পারি। এখন যদি আমরা কমন নেই এই দুটা থেকে কমন নেই তাহলে কি a কমন নিলে থাকে কি a মাইনাস 2, আবার এইখানে মাইনাসের 1 কমন নিলে থাকে a মাইনাস 2। 99% ক্ষেত্রে এই দুটা কি সমান আসবে মানে একই সেম আসবে, মাথায় রেখো। নরমাল ক্যালকুলেশন খালি এইগুলা। কমন হচ্ছে a মাইনাস 2, আনকমন হচ্ছে a মাইনাস 1 ইকুয়াল কত 0, ঠিক আছে? আচ্ছা এখন তুমি কি করবা, এখন এই যে দর্শিলা মনে আছে, দর্শিলা এখানে লিখবা হয় a মাইনাস 2 সমান সমান কত 0, তাহলে আমরা লিখতে পারি a সমান সমান মাইনাস 2 এর পাশে গেলে প্লাস 2। আচ্ছা a সমান সমান কত ধরছিলাম 2 টু দি পাওয়ার x, তো 2 টু দি পাওয়ার x সমান সমান কি 2, এই 2 এর উপরে কোনো কিছু পাওয়ার আছে না, না থাকলে কি 1। এই যে দেখো এখানে আবার মিল লাগেছে, বেস কি মিল লাগেছে, তো বেস কি আমরা বাদ দিতে পারি, তো x সমান সমান কি 1, তাহলে x এর একটা মান পেলাম কি 1। আবার লিখবা a মাইনাস 1 সমান সমান কত 0, তাহলে দেখো আমরা সেম ভাবে করি a সমান সমান মাইনাস 1 এর পাশে গেলে প্লাস 1, তাহলে এই a এর পরিবর্তে আমরা কি বসাইতে পারি 2 টু দি পাওয়ার x, আবার 1 এর পরিবর্তে আমরা বসাইতে পারি 2 টু দি পাওয়ার 0। কেন স্যার 2 টু দি পাওয়ার 0 আমি কেন লিখলাম, কারণ কি 2 টু দি পাওয়ার 0 লিখলেই কি 2 টু দি পাওয়ার 0 এর মান কি 1, আবার 2 টু দি পাওয়ার 0 লিখলেই আমি এই বেস আর এই বেস কি সমান বানাইতে পারি, সমান বানাইলে কি বেস কাটা, তো x সমান সমান আমি কি পাইতাছি 0, তার মানে কি x এর দুইটা মান আমরা পাবো, x এর দুইটা মান কি আমরা পাবো, x এর একটা মান পাবো কি 1 আর একটা মান হচ্ছে 0, এটাই কি অ্যানসার। এটাই হচ্ছে তোমার এই 20 নাম্বার ম্যাথটা হচ্ছে কি সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। আর এইখানে যে আমরা নরমাল এইখানে যা ধরাটাই হচ্ছে একটু কি তোমার কাজ, আর বাকিগুলা তো কি এইগুলা তো
এইগুলা ক্যালকুলেশন তো সেমই, ছোট ক্লাসগুলোতে অনেক করছো এইরকম ক্যালকুলেশন। এই হচ্ছে কি তোমার এই চ্যাপ্টারের ম্যাথগুলা। এই চ্যাপ্টারের ম্যাথগুলা এইভাবে যদি তুমি সলভ করো, তাহলে তুমি যে কোনো সৃজনশীলে 10 থেকে 10 পাবা, এটা কনফার্ম। যদি ক্লাসটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব এবং লাইক করে যেও। আল্লাহ হাফেজ।